ও বেলাল ও উমর ও সালমান ফারসি তাড়াতাড়ি চলে যাও, আমার আলকামা নাকি জবান দিয়ে কলমা বের হয় না। বেলাল দূর মেরে আলকামার সামনে চলে আসলেন, আলকামার জবান দিয়ে কলমা বের হয় না। উমর বলে তাড়াতাড়ি দরবারের সালতে সোনার মদিনায় দরবার গিয়ে বলো আলকামার কলমা বের হয় না। বেলাল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আলকামা নামাজের মধ্যে সেরা ছিল, দানের মধ্যে সেরা ছিল, রোজার মধ্যে সেরা ছিল, আপনাকে বড়ই মহব্বত করতেন, আপনার জন্য নিজের জানমাল কোরবান, কিন্তু কে জানি না আলকামার জবান দিয়ে তো কলমা বের হচ্ছে না। আমার সোনার মদিনা ডাক দিয়ে বলে বেলাল ঘরে যাও, মা আছে না দেখো, বাবা আছে না দেখো। খবর নিলেন বাবা নাই, মা আছে, একটু মাকে গিয়ে বলো সোনার মদিনা দাওয়াত দিলেন। মা যদি বুড়া হয় আমি নবী যাব, কত সুন্দর ব্যবহার, আমি নবী যাব, আমি নবী যাব। আমার বেলাল দূর মেরে বললেন ও আমার বুড়ি মা শুনেন শুনেন, সোনার মদিনা আপনাকে দাওয়াত দিয়েছে, নবী আপনাকে ডাকতেছে, আপনি যদি পারেন লাঠিটা নিয়ে একটু কষ্ট করে সোনার মদিনার দরবারের সালাতের মধ্যে চলে আসেন। ও বুড়িমা আলকামার মা চিৎকার দিয়ে বলে আমার নবী আসতে হবে না, আমি তো নবীর পাগলার মা, আমি তো নবীর জন্য দেওয়ানা। লাঠি ধরে ধরে আস্তে আস্তে করে আমার নবীর দরবারে চলে গেলেন। নবী ডাক দিয়ে বলে আলকামার মা সত্যি করে বলো আমার আলকামা নামাজের মধ্যে ছেঁড়া ছিল, তসবির মধ্যে ছেঁড়া ছিল, সুবহান রাব্বিয়াল আযীমের মধ্যে সেরা ছিল, সুবহান রাব্বিয়াল আলার মধ্যে সেরা ছিল, দান সখরাতের মধ্যে সেরা ছিল, মানুষের সাথে সুন্দর ব্যবহার করেছে আমি নবী দেখেছি। কিন্তু তুমি মা বলো তোমার সাথে কিভাবে ব্যবহার করতো? আলকামার মা বলতে চায় না নবীরে নামাজে সেরা ছিল, রোজাতে সেরা ছিল, জিকিরে সেরা ছিল, আপনার প্রেমেও সেরা ছিল। আমার নবী বলে আমি একথা জিজ্ঞেস করছি না তোমার খেদমত কেমন করতো, তোমার সাথে কেমন ব্যবহার করতো, তোমার সাথে কিভাবে ব্যবহার করতো বলো। আলকামার মা বলে না, বেলালকে আমার সোনার মদিনা অর্ডার দিলেন লাকড়ি নাও আলকামাকে জড়াইয়ে পেরো। তখন মা চিৎকার দিয়ে বলে আলকামা জ্বলবে, আমি মা সহ্য করতে পারবো না। मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो, मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो, के रास्ते में जा बजाने वाले हरम की ज़मीन और कदम रख चलना, हरम की ज़मीन और कदम रख चलना, अरे सर का मौका है ओ जाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, अल्लाहुम्मा وعلى آله আমরা সবাই অদম পাপী, আপনাকে তো বলবো না। মারহাবা বলেন আর একটু মহব্বতে। আমরা সবাই অদম পাপী,
আপনাকে তো বলবো না, সে কারণে রোজ হাসরে, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে বলবেন না। সুবহানাল্লাহ বলবেন ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই অদম পাপী, আপনাকে তো বলবো না, সে কারণে রোজ হাসরে আমাদেরকে বলবেন না। আগুনে জ্বলে মরি ওহে খোদা রব্বানা, আমি যার প্রেমের পাগল, আমি যার প্রেমের পাগল, সে তো সোনার মদিনা, আমি যার প্রেমের পাগল, সে তো সোনার। এশকের দরিয়ার ডুবতে মন, দেখবি নবীজির দিদার, খুলে যাবে চোখের পর্দা, খুলে যাবে চোখের পর্দা, মন হবে দিল হবে মনের আদার। আল্লাহুম্মা একটু বড় ওয়ালা আলিহি মাগো তোমার মতো লই না কেহ। উনিবেন না সুবহানাল্লাহ বলে, মাগো তোমার মতো লই না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া মোছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, মাগো তোমার মতো লই না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়ে মোছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী, চইলা গেলা কোন অজনাই আমায় নিলা না, চইলা গেলা কোন অজনাই আমায় নিলা না, পথে পয়রা কান্দি আমি নাই যে ঠিকানা, জীবন আমার যাইব কেমনে, জীবন আমার যাইব কেমনে, একটু ভাবনি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, তোমার মতো লই না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়ে মোছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা মা জননী, মা 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 জননী। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, মুহাব্বতে দিলটা নরম করে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ এবং সালামের হাদিয়া সোনার মদিনা রাহমাতুল লিল আলামিনের কদমে লাখ কোটি সালামের হাদিয়া পেশ করে গোলামরা হাজার হাজার আশিকের রাসূলদের প্রেমের জোয়ার জান্নাতের বাগান আমার গাউসিয়া কমিটি বাংলাদেশ
নেতার গলি 13 নং ইউনিট শাখার উদ্যোগে আজিমুশা নুরানি ইরফানি মাহফিলের সভাপতি মেহমান আলা উস্তাজুল মুকাররম হুজুর আল্লামা শাহ সুফি মুফতি অধ্যক্ষ আব্বা হুজুর কিবলা মাদ্দাজিলুল আলী প্রধান আকর্ষণ মুফতি আহলে সুন্নাত হুজুর আল্লামা শাহ সুফি আবুল হাসান মুহাম্মদ উমাইর রিজভী সাহেব কিবলা বিশেষ অতিথি আমার প্রাণ প্রিয় ভাই মাওলানা হুজুর মোহাম্মদ এহসানুল হক আল কাদরি প্রাণ প্রিয় ভাই মোহাম্মদ ইউনুস আল কাদরি সভাপতি আমার প্রাণ প্রিয় ভাইজান আলহাজ মোহাম্মদ আলী আকবর সাহেব সহ অসংখ্য উলামায়ে কেরাম মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা আমার প্রাণ প্রিয় মা ও বোনেরা রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা আমার সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভাইরা আমাকে একটা বিষয় দিয়েছেন মা বাবাকে নিয়ে গৌসিয়া কমিটির ভাইরা আল্লাহ যেন ওনাদের খেদমতকে কবুল করেন। এসেই বড় আনন্দিত হলাম। ডান দিকে দেখলাম প্রেমের বাজার, বাম দিকে দেখলাম প্রেমের বাজার, আমার সামনে দেখলাম জান্নাতের ওই চৌকট, যেই চৌকট আমার হুজুর কেবলা সৈয়দি সনদি বানিয়ে জামিয়া সৈয়দ আহমদ শাহ রহমতুল্লাহ আলাইহি বাংলার জমিনে গিয়ে দেখতে পেলেন মুসলমান আছে, দাড়ি আছে, টুপি আছে, মেসওয়াক আছে, মুস্তাফার দরুদ নাই। তখন হুজুর কিবলা ডাক দিয়ে বাংলার জমিনকে ডাক দিয়ে বলেছে, না না, বিল্ডিং এর প্রয়োজন নাই, জায়গার প্রয়োজন নাই, টাইগারের প্রয়োজন নাই, দনের প্রয়োজন নাই, গ্রাম শহর মিলে একটা মদিনার বাগান জান্নাত দিয়ে দাও। আমার হুজুর কেবলা আশা করতে দেরি গ্রাম শহর হয়ে গেলেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসা। ওই মাদ্রাসা থেকে জান্নাতি গোলাপ ফুলরা বের হয়ে সারা বিশ্বের মধ্যে প্রেমের বাজার বসাইয়ে দিলেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। সৈয়দ আহমদ শাহ রহমতুল্লাহি আলাইহি প্রেমের বাজার দিয়ে মুস্তাফার প্রেমের বাজার দিলেন। তৈয়ব শাহ রহমতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, বাবাজি জান্নাতের বাগান মদিনার বাগান তো দিয়ে দিলেন, আমি আর কি করব? বাংলার নওজওয়ানদেরকে ডাক দিয়ে বলে, আমার বুকে আয়, আমি আওলাদ রাসূল, আমি গৌস পাকের বংশধর সৈয়দ হাফেজ কারি তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি বাংলার জমিনকে এমন একটা সংগঠন দিয়েছেন, যেই সংগঠনের নাম গৌসিয়া কমিটি। বাংলাদেশ দিয়ে আমরা নওজওয়ানদেরকে গৌস পাকের কদমে দিয়ে দিলেন। কারেন্টের শর্ট নিয়ে মস্তারি করলেও উস্তাদ কেউ কারেন্ট মানে না। এই গৌসিয়া কমিটি বাংলাদেশের সাথে আমার রাসূল পাকের সম্পর্ক, গৌসিয়া কমিটি বাংলাদেশের সাথে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সম্পর্ক, আমার গৌসিয়া কমিটি বাংলাদেশের সাথে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, মেসপান্ডারিয়ার সম্পর্ক। ও নওজওয়ান পথিঙ্গা নবীর গোলামরা, চলে আয়, চলে আয়, গৌসিয়া কমিটিকে বুকে রাখ। জিন্দেগি দুনিয়া আখিরাত তোদের জন্য রহমতের ভান্ডার হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ হরে নাবিয়িনা
প্রিয় নবীকে হরে মানব হয়ে চিল্লি না রে, মানব হয়ে চিল্লি না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি হরে নাবিয়েনা বিসমিল্লাহির রহমানির রহিম। فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم بارك الله لنا ولكم في الدارين। উপস্থিত মোহব্বতের মানুষ, দেরি করব না, কষ্ট দিব না। এত তাড়াতাড়ি এত আশিকে রাসূল চলে আসবে এটা আমার ধারণা ছিল। রেজা হুজুর ছোট মানুষ, যেখানে যায় আমার মা বাবার দোয়া, উস্তাদ উলামায়ে কেরামের দোয়া, আপনাদের দোয়া মাটি থেকে পর্যন্ত মানুষ উঠে যায়। এতটুকু যাব না, প্রোগ্রাম রয়েছে মোহরা, চলে যেতে হবে। এজন্য আমি আমার হুজুর থেকে সময় নিয়েছি যে বাজার আপনি আমাকে বাদেশা দিয়ে দেন, আমি একটু প্রেমের বাজারটা বড় করে আমার নবীকে বলবো, ইয়া রাসূলুল্লাহ, কখনো তো নিজেকে বড় মনে করি নাই, আলেম মনে করি নাই, মুফতি মনে করি নাই, মুহাদ্দিস মনে করি নাই, তোমার গোলাম হিসেবে যেন আমাকে কবুল করে নাও। তো গোলাম হওয়ার যাদের আশা একটু ডান হাত তুলে মহব্বতে দিলটা নরম করে বলে আল্লাহু আকবার। আর একটু মহব্বতে ইয়া রাসূলুল্লাহ। গোলামের দাম আছে না নাই? রসুলে খুদা কি गुलामी में क्या है, रसूले खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तो देखो, गुलामी ही बादशाह से बेहतर, इधर आओ किस्मत जगा कर तो देखो, रसूले खुदा की सलात नियाओ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে বর্ণনা করলেন, সোনার মদিনার ইরশাদ করলেন, ও দুনিয়াওয়ালো, মা বাবাকে মানতে হবে। একটা হাদিস শরীফ পড়েন, কোরআনের তেলাওয়াত সামান্য বরকতান করলাম। قال رسول الله صلى الله تعالى عليه وسلم أن الله حرم عليكم عقوق الأمهات। সুবহান আল্লাহ বলেন। আল্লাহ বলছে খবরদার মা বাবাকে দমক দিয়ে কথা বলিও। আমার রাসূল বলছে মায়ের সাথে অবাধ্য করা, মাকে খারাপ নজরে দেখা, মার সাথে বড় অক্ষরের কথা বলা, আমি নবী বলে দিলাম তোদের সন্তানের জন্য হারাম করে দিলাম। তাহলে মার সাথে বড় ধরনের কথা বলা যাবে? আওয়াজ দিয়ে কথা বলা, বড় করে কথা বলা যাবে? আমার মুরব্বী বলে, হুজুর এখনো হজে যাই নাই, মক্কা মদিনা দেখি নাই। নবীর দরবারে সাহাবায়ে কেরাম চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ টাকা নাই, যাব কেমনে? আমার সোনার মদিনা বলে ঘরে মা আছেনি,
ওই গোলাম বলে মা আছে, ঘরে বাবা আছে নি? বললেন বাবা নাই, মা আছে। তোমার মহব্বতের চোখ দিয়ে, ভালোবাসার চোখ দিয়ে উম্মু খা, তোমার মাকে দেখো। আমি রাসূল বলে দিলাম হজ্জাতাম মাবরুরা। হায় হায়, টাকা নাই, পয়সা নাই, যাওয়ার সম্ভব হবে না, কিন্তু মার চেহারার দিকে দেখলে হজ্জাতাম মাবরুরা, কবুলকৃত হজের সওয়াব লেখা হয়ে যাবে। এজন্য মাকে ঘরে গিয়ে মোহব্বতের নজরে দেখবেন। আমি তো মা হারা, আমার তো মা নাই। কত বেদনা, কত ব্যথা নিয়ে, কত পাহাড় পরিমাণ বোঝা নিয়ে আমি আহমদ রেজা চলাফেরা করি। আপনারা তো বড় ভাগ্যবান, যাদের ঘরে মা আছে, যাদের ঘরে বাবা আছে, তার তো আটখানা জান্নাত আছে। আমার রহমতুল লিল আলামিন বলে আমি যখন দুনিয়াতে আসলাম, মাকে বাবাকে হারিয়ে ফেললাম। 6 বছর বয়সে মাও চলে গেল। রহমতুল লিল আলামিন মদিনাবাসীকে ডাক দিয়ে বলে, সারা পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বলে, আমার বাবাও নাই, মাও নাই। কিভাবে বুঝবি? আমি নবীর কলবে, আমি নবীর সিনার মধ্যে কত বেদনাদায়ক বিষয় নিয়ে আমি রহমতুল লিল আলামিন চলাফেরা করছি, তোদেরকে বুঝাইতে পারবো না। জান্নাত যদি প্রয়োজন হয় মার কদমে চলে যা, জান্নাত যদি প্রয়োজন হয় বাবার কদমে চলে যা। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো পীরের পাগল। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মুর্শিদের পাগল। আমরা গরুনি, মহিষনি, মাজারে। হ্যাঁ হ্যাঁ, আমি আহমদ রেজা আল কাদরি, অলির বংশধর, সৈয়দ জামশেদ শাহ আল কুরাইশির বংশধর, শাহ সুফি জিয়াউল হক বাবা মেসপান্ডারির বংশধর। কিন্তু বাধ্য হয়ে কোরআন বলছে না না, আগে গৌসুল আজম মেসপান্ডারি নয়, আগে সৈয়দ আহমদ শাহ নয়, তৈয়ব শাহ নয়, সর্বপ্রথম আল্লাহ এবং রাসূলের পরে তোমার মা বাবা। সুবহানাল্লাহ বলেন। মা কথাটি অতি ছোট, কিন্তু যেন ভাই। মা কথাটি অতি ছোট, কিন্তু যেন ভাই। তাহার চেয়ে নাম যে মধু ত্রিভুবনে নাই। অনজওয়ান শোনো, সবাই তোমাকে মাইনাস করে দিবে। কেউ বলবে চোর, কেউ বলবে ডাকাত, কেউ বলবে লম্পট। তোমাকে ভালোবাসবে স্বার্থের জন্য। যতক্ষণ টাকা আছে ততক্ষণ বলবে তোমারে ভালোবাসি, আই লাভ ইউ। আর টাকা নাই, বন্ধুত্ব মাইনাস, চাচা মাইনাস, মামা মাইনাস, জেরা মাইনাস, সব মাইনাস করে দিবে। টাকা নাই, টাকা দাও নাই, মার জন্য খরচ করো নাই। 20 বছর পর মাকে দেখো নাই, হঠাৎ করে বিদেশ থেকে আসলাম। বউয়ের পাগলা এরকম কিছু মানুষ আছে না নাই? কিন্তু বউয়ের কথা শুনে মারে বড় ধরনের কথা বলো। আমার নবী বলে তোর জন্য জান্নাত হারাম হয়ে যাবে। জান্নাত চোখে দেখবি না। মা না খুশ, খোদা না খুশ। মা রাজি, খোদা রাজি, বাবা রাজি, খোদা রাজি। তাহলে মা বাবার মতো বড় নিয়ামত পৃথিবীতে কেউ নাই। আপনাকে সবাই মাইনাস করে দিবে, আপনাকে সবাই বাদ দিবে। 20 বছর পরে যখন মা মা বলে ডাক দিবেন, আপনার মায়ের কলিজাটা আপনার জন্য কোলে বলবে মানিক রে। 1 বছর মা ডাকস নাই, 2 বছর মা ডাকস নাই, 10 বছর মা ডাকস নাই, 1 টাকাও খরচ দোষ নাই, কোনো সমস্যা নাই। মা শব্দ ডাকলি আমি তোর জন্য আমার সিনার দরজা খুলে দিলাম। এটার নাম মা বাবা। সোনার মদিনার দরবারে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আল্লাহর বান্দা, আপনার উম্মত, আমার হক বেশি কার উপর? আমার সোনার মদিনা বলে উম্মুকা, নবীরে মা। হ্যাঁ বুঝলাম। দ্বিতীয়বার আবার বললেন উম্মুকা, তৃতীয়বার আবার বললেন উম্মুকা। নবীরে একবার
একবার বললে তো হইতো, আপনি তিনবার কেন বললেন? আমার সোনার মদিনা বলে তিনবার কেন বললাম? চতুর্থবারে বললেন, আবু খা, তোমার বাবা তিনবার মার কথা, 4 নম্বরে বাবার কথা। ও যুবক, মার কাছে গেইলে, মার কাছে যাইলে গরম শব্দ বের হয়, চোখ লাল বের হয়। আল্লাহ বলে, ফালা তাকুল্লাহুমা উফিও, খবরদার খবরদার, মা বাবাকে ধমক দিও না, উফ বলিও না। কেউ যদি তোমার মুখ দিয়ে যদি তোমার মাথা গরম, তোমার ব্যবসাতে কম, কর্মতে কম, আর তুমি ঘরে গিয়ে মার সামনে যদি মুস্কি হাসো, শুনে রাখো 7 আসমানের দরজা খুলে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য গায়েবী রিজিক আসবে। আর তুমি ঘরে গেলা, তোমার মাথা গরম, আল্লাহ বলে উফ বলবা না, ধমক দিবে না, বড় কথা বলবা না। কেন কেন? সোনার মদিনা বলছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোর মায়ের পায়ে তলে তুই সন্তানের জান্নাত। চাচার নিচে নয়, হুজুরের নিচে নয়, অলির নিচে নয়, কুতুবের নিচে নয়, কৌসের নিচে নয়, কাদিরিয়ার নিচে নয়, চিশতিয়ার নিচে নয়, মেসবন্ডারিয়ার নিচে নয়, মায়ের পায়ে তোলে। যুবক, তোমার জান্নাত, তোমার জান্নাত তো ঘরে আছে, বাইরে কেন দূরো? জান্নাতকে রাজি করো, আল্লাহও খুশি, নবীও খুশি, তোমার মুর্শিদও খুশি, সৈয়দ আহমদ শাহ, তৈয়ব শাহ, তাহের শাহ খুশি হয়ে যাবে। আর তুমি কি করলাম? মা কাছে গেলে, বন্ধুর কাছে গেলে কত হাসি, বান্ধবীর কাছে গেলে কত হাসি, হাইরে ঘরে গেলে কত গরম, কত রাগ, কত মেজাজ। না না, আল্লাহ বলছে খবরদার, কখন উফ বলবে না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, সুন্দর ব্যবহার করবা, গরম দেখাবা না, সম্মান দিয়ে কথা বলবা, ইজ্জত দিয়ে কথা বলবা। তোমার মা বাবা লেখাপড়া করে নাই, কিছু জানে না, আমি আহমদ রেজা যদি 2 হাত তুলি, কবুল হতেও পারে, না হতেও পারে। আর তোর মা যদি 2 হাত তুলে যদি বলে, আল্লাহ, আমার সন্তানকে আমার জীবনের চাইতে বড় ভালোবাসি, আল্লাহ তুমি রিজিক দাও, আল্লাহ তুমি আওলাদ দাও, আল্লাহ তুমি শান্তি দাও, খোদা কি কসম, আল্লাহ কি কসম, মাওলা ডাক দিয়ে বলে, মার দোয়া, বাবার দোয়া আরশ আজিমে পৌঁছে যায়। মা বাবার দোয়া কোথায় পৌঁছে যায়? আরশ আজিমে। জন্য বাবারে, কখনো কি মারে জিজ্ঞাসা করেছো, মা তুমি যখন আমাকে পেটে নিলা কইরকম কষ্ট পেয়েছো? আমি আশ্চর্য হয়ে গেলাম, মাকে হারিয়ে পাগলের মতো হয়ে গেলাম। বিশ্বাস করেন, টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, কিছু ভালো লাগে না। মা, মা কত বড় নিয়ামত। কখনো জিজ্ঞেস করলেন মারে, আমি যখন পেড়ে আসলাম তখন আমার অবস্থা কেমন? মা যদি আপনার বন্ধু হয়ে যায়, মা যদি আপনার মহব্বতের মানুষ হয়ে যায়, মার মতো বন্ধু পৃথিবীতে নাই, মার মতো ভালোবাসা পৃথিবীতে নাই। মা আপনাকে বলবে, বাবারে তুই যখন পেড়ে আসলি ঠিক মতো খাবার খাই নাই, পাই নাই, ঠিক মতো খাবার খাইতে পারি নাই, বাথরুমও করতে পারি নাই, পেশাবও করতে পারি নাই, ডান দিকে শুইতে পারি নাই, একবার ডানে লাথি একবার বামে লাথি। আমেরিকার ডাক্তার গবেষণা করলেন, সন্তান যখন পেটের মধ্যে চলে আসে, যখন 10 ইঞ্চি লম্বা হয়, 7 মাস 1 দিন হয়, সন্তানের পাটা 1 ইঞ্চি বেড়ে যায়, তখন মার কলিজার মধ্যে লাথি পড়ে। সোনার মদিনা বলে, ও মা শুনে রাখ, মার কলিজার মধ্যে যখন তুই সন্তান লাথি দাও, তখন সারা পৃথিবীর পাহাড় মাকে দিলে যে কষ্ট, তার চাইতে আরো বেশি কষ্ট। যখন সন্তানের 1 ইঞ্চি যখন লম্বা হয়ে যায়, মার কলিজার নিচে সেট হয়ে যায়, যখন 10 ইঞ্চি লম্বা হয়ে যায়, আরো 10 ইঞ্চি বেড়ে যায়, 11 ইঞ্চি যখন লম্বা হয়, 1 ইঞ্চি উপরে উঠে যায়। মা কত কষ্ট পায়, মা কত কষ্ট পায়।
যখন 15 ইঞ্চি লম্বা হয়ে যায় তখন 5 ইঞ্চি উপরে উঠে যায়। কলিজাকে লাথি মারতে 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 কত আঘাত পায়, কত আঘাত পায়। সারা পৃথিবীর পানি যদি তোমার মাকে দেওয়া হয় ওই কষ্টের মতো কষ্ট আর পৃথিবীতে আর কেউ নাই। ওই ডাক্তার বলে আমরা সন্তানরা মাকে 4000 বার 4500 বার লাথি মারি। ও সন্তান কখনো না বলে নাই, কখনো না বলে নাই। যখন দুনিয়াতে তুমি আসবা ওই সময় মানুষের সাকারাত হওয়ার সময় তুমি দেখেছো, আমি দেখেছি মানুষ কত ছটফট করে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন গ্রেফতার করে মানুষটা পাগলের মতো একবার ডানে একবার বামে, কিন্তু কথা বলার সুযোগ নাই। সোনার মদিনা বলে যখন দুনিয়াতে আসার সুযোগ তুমি উম্মতের হয়ে যায়, তুমি নওজোয়ান যখন দুনিয়াতে আসলা তোমার মার একটা তো সাকরাতের মতো কষ্ট হয়েছে। আমার সোনার মদিনা বলে ওই সময় যখন মার পর্দা সেট করে যখন দুনিয়াতে আসো ওই সময় মা 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 ডাক দে, আল্লাহ রে এরকম কষ্ট আমি আর দেখি নাই। সোনার মদিনা বলে সাকরাতে যে কষ্ট তোমরা পাও তুমি আসার সময় তোমার মাও কষ্ট পায়। হায় ওই মারে তুই কষ্ট দিলি, ওই মারে তুই আঘাত দিলি, ওই মারে তুই বড় কথা বললি, কিছু বললে তুই শুনস না। বলে বাবা দোকানে যা, তুই বলস পারবি না। বাবা এটা কর, না না আমি পারবো না। ও বাবা কথা বলিও না। মনে রাখো মনে রাখো পৃথিবীর কেউ দোয়া কবুল হতেও পারে না হতেও পারে, মা বাবার দোয়া অবশ্যই কবুল হয়ে যায়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এমন একটা বয়ান করে দিলেন। সোনার মদিনা ইরশাদ করলেন, একদিন মদিনায় একজন স্ত্রী আসলেন নবীর দরবারে। ইয়া রাসূলুল্লাহ আপনার কলিজা টুকরা হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দিয়ে কলমা বের হয় না। আমার সোনার মদিনা দেরি করে নাই। বেলাল, ও বেলাল, ও উমর, ও সালমান ফারসি তাড়াতাড়ি চলে যাও, আমার আলকামা নাকি জবান দিয়ে কলমা বের হয় না। বেলাল দূর মেরে আলকামার সামনে চলে আসলেন। আলকামার জবান দিয়ে কলমা বের হয় না। উমর বলে তাড়াতাড়ি দরবারের সালতে সোনার মদিনায় দরবার গিয়ে বলো আলকামার কলমা বের হয় না। বেলাল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আলকামা নামাজের মধ্যে সেরা ছিল, দানের মধ্যে সেরা ছিল, রোজার মধ্যে সেরা ছিল, আপনাকে বড়ই মহব্বত করতেন, আপনার জন্য নিজের জানমাল কোরবান। কিন্তু কে জানি না আলকামার জবান দিয়ে তো কলমা বের হচ্ছে না। আমার সোনার মদিনা ডাক দিয়ে বলে বেলাল ঘরে যাও, মা আছে না দেখো, বাবা আছে না দেখো। খবর নিলেন বাবা নাই, মা আছে। একটু মাকে গিয়ে বলো সোনার মদিনা দাওয়াত দিলেন। মা যদি বুড়া হয় আমি নবী যাব। কত সুন্দর ব্যবহার, আমি নবী যাব, আমি নবী যাব। আমার বেলাল দূর মেরে বললেন ও আমার বুড়ি মা শুনেন শুনেন, সোনার মদিনা আপনাকে দাওয়াত দিয়েছে, নবী আপনাকে ডাকতেছে। আপনি যদি পারেন লাঠিটা নিয়ে একটু কষ্ট কষ্ট করে সোনার মদিনার দরবারের সালাতের মধ্যে চলে আসেন। ও বুড়িমা আলকামার মা চিৎকার দিয়ে বলে আমার নবী আসতে হবে না, আমি তো নবীর পাগলার মা, আমি তো নবীর জন্য দেওয়ানা। লাঠি ধরে ধরে আস্তে আস্তে করে আমার নবীর দরবারে চলে গেলেন। নবী ডাক দিয়ে বলে আলকামার মা সত্যি করে বলো আমার আলকামা নামাজের মধ্যে ছেঁড়া ছিল, তসবির মধ্যে ছেঁড়া ছিল, সুবহান রাব্বিয়াল আযীমের মধ্যে সেরা ছিল, সুবহান রাব্বিয়াল আলার মধ্যে সেরা ছিল।
দান সখরাতের মধ্যে সেরা ছিল, মানুষের সাথে সুন্দর ব্যবহার করেছে আমি নবী দেখেছি। কিন্তু তুমি মা বলো তোমার সাথে কিভাবে ব্যবহার করতো? আলকামার মা মা বলতে চায় না নবীরে, নামাজে সেরা ছিল, রোজাতে সেরা ছিল, জিকিরে সেরা ছিল, আপনার প্রেমেও সেরা ছিল। আমার নবী বলে আমি একথা জিজ্ঞেস করছি না তোমার খেদমত কেমন করতো, তোমার সাথে কেমন ব্যবহার করতো, তোমার সাথে কিভাবে ব্যবহার করতো বলো। আলকামার মা বলে না, বেলালকে আমার সোনার মদিনা অর্ডার দিলেন লাকড়ি নাও আলকামাকে জড়াইয়ে পেরো। তখন মা 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 চিৎকার দিয়ে বলে আলকামা জ্বলবে, আমি মা সহ্য করতে পারবো না। দুনিয়ার আগুন সহ্য করতে পারছো না মা, জাহান্নামে চলে গেলে আগুন সহ্য করবা। দুনিয়ার আগুন 1%, জাহান্নামের আগুন 1,000,000% জ্বলবে, ছাড়বে না, কাউকে ডাকতে পারবে না। এখন তো তুমি মা আছো, যদি তুমি মাফ না করো আল্লাহ মাফ করবে না। ওই সময় আলকামার মা বললেন হুজুর ইয়া রাসূলুল্লাহ, নিজের স্ত্রীকে বড় ভালোবাসেন, স্ত্রীর কথা শুনতেন, আমি মার কথা শুনতো না। স্ত্রীকে প্রাধান্য বেশি দিত, কিন্তু আমি মাকে প্রাধান্য বেশি দিত না। আমি মাকে কষ্ট দিত, আমি ওই সময় কষ্ট পাইতাম। কিন্তু আমি আল্লাহর কসম করে বলি আমি কখনো আমার সন্তান আলকামাকে বদদুয়া করি নাই। ওই সময় আমার নবী চোখের পানি ফেলে বলে মা নাই, বাবাও নাই, আমার মা আমেনা যদি থাকতো আমি নবী তো মার কদমে কোরবানি হয়ে যাইতাম। আমার নবী বলে মা তাড়াতাড়ি মাফ করে দাও, তোমাকে কথা বলছি শুনো, নবীরে ভালোবাসলেও কাম হবে না। যদি মা না হুস নবী রাজি হব না, আল্লাহ রাজি হবে না, সিজদা কবুল হবে না, সব ইবাদত বরবাদ হয়ে যাবে। তুমি মা যদি 2 হাত তুলে যদি আলকামাকে যদি মাফ করে না দাও, তোমার আলকামা জাহান্নামে যাবে, সমস্ত ইবাদত তার জন্য হারাম হয়ে যাবে, জাহান্নামের আগুনে চলে যাবে। আলকামার মা দেরি করে নাই, 2 হাত তুলে ডাক দিয়ে বলে মাওলা আমি আমার নবীরে সাক্ষী রেখে, তুমি মালিককে সাক্ষী রেখে আমি মা আলকামাকে মাফ করে দিলাম। বাবা মা মাফ করে দিলেন, মা মাফ করে দিলেন। এদিকে আমার নবী ইশারা দিলেন বেলাল ঘরে ঢুকো। আলকামার কি অবস্থা হাদিসে পাকের মধ্যে নোট করা হলো, মা 2 হাত তুলে নবীকে সাক্ষী রেখে যখন মাফ করে দিলেন, আলকামার জবান দিয়ে কলমায়ে তয়বা বের হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, সারা জিন্দেগি ভর হুজুরের পীর সাহেব হুজুরের মুরিদ হয়ে গোলামি করলেন, ভাইজান কোনো কাজ হবে না। মদিনায় গেলেও কাজ হবে না, মক্কায় গেলেও কাজ হবে না, যতক্ষণ পর্যন্ত আপনার জান্নাত মা আপনার উপর রাজি হবে না। ভাইজান আমি মুফতি সাহেবের সন্তান হিসেবে অনেক ভাইয়েরা আমার কাছে অফিসে আছে, হুজুর মার আলোচনা শুনলাম, বড় দেওয়ানা হলাম। ঢাকার একজন আমার মুরিদ বড় ভালোবাসে, সেই অনেক পাওয়ারফুল সেনাবাহিনী। কি বাহিনী ও একটু বড় করে বলেন। বাবা রিকশা চলাইয়া ব্যাঙ্গারি চলাইয়া মানুষ করলেন। একদিন 2 দিন যায়, লেখাপড়া শেষ করলেন, চুকটা খুলে দিলেন, আর বাবারে চিনে না। ঢাকার মধ্যে বিবাহ করলেন। হায় রে বড় লোকের মেয়ে পেয়ে বাবারে চাই না, রিকশাওয়ালা কেমনে পরিচয় দি? এরকম নাফরমান সন্তান আছে না নাই?
বাবা আমি এখনো দেখাইতে পারবো। এটা আমাকে নিয়ে ঘটনা হয়েছে। আমার বড় ভক্ত সেনাবাহিনী অফিসে আসলেন, হুজুর আপনি তো মা বাবার কথা বললেন, কিন্তু আমার মা কত কষ্ট করলেন, মানুষের ঘরে বুয়া কাজ করলেন, মানুষের ঘরে চাকরি করে করে আমাদেরকে ভাত খাওয়াইছেন। মারে আমি চাই নাই। স্ত্রীর কথা শুনে আজকে আমি বড় সেনাবাহিনী, আমার সাথে দেখা করতেও কষ্ট। হঠাৎ করে বাবা বললেন, বাবা আমার বাবা একদিন ছেলের জন্য বাবা পাগল, ছেলের জন্য বাবা পাগল, ছেলের জন্য মা পাগল। একদিন সেনাবাহিনীর মুখের কথা, আমার বাবা একদিন কবর নিতে নিতে আমার অফিসে গিয়েছে, সিসি ক্যামেরা আছে। আমি আমার বাবাকে দেখে ফেললাম। দারোয়ানকে বললাম, খবরদার আমার বাবাকে ঢুকতে দিও না। পকেট থেকে 500 টাকা নোট বের করলাম, তাড়াতাড়ি যাও ওই মুরব্বীকে 500 টাকা দিয়ে বিদায় করে দাও। চোখের পানি পড়ছে আমার বাবার। আমি সিসি ক্যামেরাতে দেখলাম, কিন্তু বালু পরিমাণ আমার বাবার সাথে আমি কথা বলে নাই। বাবাকে আমি বিদায় দিয়ে দিলাম। একদিন আমার মাহফিল ছিল কুমিল্লাতে, ওনার ডিউটি ছিল কুমিল্লাতে। ওই কুমিল্লার ইতিহাস মাকে নিয়ে যখন আমি আলোচনা করলাম, জানি না আমার মাওলা হয়তো হেদায়েত করেছে। হুজুর এখন বলেন আমি কি করতে পারি? আমি বললাম, বাবা সেনাবাহিনীর নাম সফলতা নয়, রাষ্ট্রপতি হওয়ার নাম সফলতা নয়, মেম্বার হওয়ার নাম সফলতা নয়, ইসলামিক বক্তা হওয়ার নাম সফলতা নয়, আলেম হওয়ার নাম সফলতা নয়, স্পিকার হওয়ার নাম সফলতা নয়। সফলতা কারে কয়? আল্লাহ বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো, তখন তুমি সফলতা অর্জন করবা। দেরি করিও না, মা বাবার কদমে চলে যাও। ওই সেনাবাহিনী দেরি করে নাই। স্ত্রীকে বললেন, তোমার কারণে আজকে 10-15 বছর বাবার কবর নিয়ে নাই। যেই বাবা রিক্সা চলাইয়ে চলাইয়ে আমাকে মানুষের মতো মানুষ করেছেন, ডানে মানুষ বামে মানুষ সবাই আমারে চিনে। কবর নিতে নিতে দেখলেন বাবা রাস্তার মধ্যে রিক্সা চলায়। হঠাৎ করে যাইতে যাইতে বাবারে দেখলেন। বাবা যখন ছেলেকে দেখলেন, বাবা সামনের দিকে তাকে নাই, পিছনে মুরব্বী মানুষ বসে আছে। হঠাৎ করে সেনাবাহিনী বাবারে জড়ায় ধরে বলে, বাবা আমি বুঝি নাই, আমারে ক্ষমা করে দেন। হুজুর ওই সময় আমার বাবা 1 সেকেন্ডও আমার উপর রাগ রাখতে পারে নাই। সাথে সাথে আমার বাবা আমাকে জড়াই ধরে আমাকে ক্ষমা করে দিয়েছেন। এটার নাম কি বলেন? এটার নাম কি? বাবা ঘরে গেলেন, ঘরে যাওয়ার পরে বললেন, স্ত্রী তো অসুস্থ, মুরব্বী অসুস্থ, ওনার মা আছে, মাকে ডাক দিলেন 3 বার। মা কবর পেয়ে গেলেন, উঠতে পারে না, বড় অসুস্থ। মাও জড়াইয়ে ধরলেন, হুজুর আপনাকে কষ্ট করতে চাই, স্ত্রীর জন্য জায়গা নিলাম, স্ত্রীর জন্য বিল্ডিং করলাম, স্ত্রীর জন্য ব্যাংকের মধ্যে দিরহাম থেকে শুরু করে টাকা থেকে শুরু করে স্বর্ণ থেকে শুরু করে সব কিছু রাখলাম। তারপরে বলে আমার টাকা নাই, কিছু করো নাই, কিন্তু আমার মা বাবাকে 15 বছর আমি দেখি নাই, তারপরেও একবার মা বাবা ডাকতে দেরি কলিজা চিড়ে আমাকে বুকে নিতে দেরি করে নাই। এটার নাম মা বাবা। এটার নাম কি? 2 হাত তুলে বলেন নওজওয়ান যারা আমরা মানুষ ভুল করতে পারি, খোদা কি কসম আজকে আমি এখানে বসে আজকে আপনাদেরকে নিয়ে হাজার হাজার নবীর আশিক আমার আল্লাহর বান্দা নিয়ে আলোচনা করার ওই কোয়ালিটি আমার ছিল না, ওই যোগ্যতা আমার ছিল না। আমি বলি মাওলা, আমি আলেম নই, আমি মুফতি নই, আমি মুহাদ্দিস নই, আমি অধ্যক্ষ নই। ও মাওলা, মুস্তাফার গোলাম হিসেবে, মা বাবার খাদেম হিসেবে, আমার মুরব্বি কেরামের খাদেম হিসেবে আমাকে কবুল করে নাও। খোদা কি কসম, মা বাবার দোয়ার কারণে আল্লাহ আপনাদেরকে নিয়ে হাজার হাজার আশিক রাসূলদেরকে নিয়ে মাহফিল করার সুযোগ, সম্মান বাড়িয়ে দেওয়ার সুযোগ করে দিয়েছেন। উপরে ল্যাঙ্কের যদি কিছু হতে চাও, মার গোলাম হয়ে যাও।
উপর র্যাঙ্কের কিছু যদি হতে চাও, বাবার গোলাম হয়ে যাও। তুমি রাগ নিয়ে গড়ে যাও, মেজাজ নিয়ে গড়ে যাও, মা তোমাকে অনেক কিছু বলার আছে। তুমি মার কলিজা, তুমি মার টুকরা, তুমি মার রূহ, তুমি বাবার জান। তুমি কখনো বুঝতে পারো নাই পৃথিবীর সবাই তোমাকে ধোঁকা দিবে, নিজের ছেলেও তোমাকে ধোঁকা দিবে, নিজের স্ত্রীও তোমাকে ধোঁকা দিবে। বড় ভাই বলো, ছোট ভাই বলো, ডানে বলো, বামে বলো, সবাই তোমাকে ধোঁকা দিবে। যিনি বুকে রাখবেন উনি তো মা বাবা, উনি তো মা বাবা রহমতুল লিল আলামিন। ডাক দিয়ে বলে জান্নাত প্রয়োজন হয়, ইয়া রাসূলুল্লাহ জান্নাত তো সবাই চায়। আমার সোনার মদিনা বলে আটখানা জান্নাত থেকে দুইটা জান্নাতের দরজা খোলা। সোনার মদিনা তারা কারা? আমার নবী দুই চোখের পানি ফেলে সারা বিশ্বকে ডাক দিয়ে বলে তোর মা, তোর বাবা, তোর জন্য জান্নাতুল ফেরদৌস, তোর জন্য জান্নাতুল ফেরদৌস, তোর মা বাবা। হায় হায়, তোর মা বাবার মতো জান্নাতুল ফেরদৌস পৃথিবীতে আর কেউ নাই। একটু মহব্বতে বলুন, মার চাইতে বড় নিয়ামত পৃথিবীতে আছে না নাই? নাই নাই। এজন্য মনে রাখবেন, আল্লাহ বলে বান্দা শুনে রাখ, আমি দুনিয়া সাজাইলাম মা বাবার বন্ধনের মাধ্যমে। মা বাবা রাজি নাই, আমি মালিকও রাজি নাই। একটু মহব্বতে দৌড়তে পড়ে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। মা বাবা রাজি নাই, মক্কার মুতাওয়াল্লি হলেও কাজ হবে। একটু বড় করে বলি, মদিনার ইমাম হলেও কাজ হবে, সেনাবাহিনী হলেও কাজ, পুলিশ বলেন, র্যাব বলেন, গোয়েন্দা বলেন, হুজুর বলেন, মুফতি বলেন, অধ্যক্ষ বলেন, লয়ার বলেন, বান্দারি বলেন, কাদরিয়া বলেন, চিশতিয়া বলেন, নকশবন্দিয়া বলেন, যা বলেন, মা বাবা রাজি নাই, সমস্ত কিছু বাদ হয়ে যাবে। খোদা কি কসম, টাকা নাই, পয়সা নাই, কিছু নাই। ওয়াইস করণীকে জিজ্ঞাসা করে নাও, ওয়াইস করণী সোনার মদিনা তোমাকে কলিজায় নেওয়ার কারণ কি? ওয়াইস করণী বলবে মা রাজি, খোদা রাজি। মা রাজি তো আমার নবী রাজি। আজকে তুমি হুজুরের কাছে মহিষ নিয়ে যাও, ঢোল দিয়ে দিয়ে, ঠিক আছে, মানা নয়, কিন্তু তোমার মারে কষ্ট দিয়ে মহিষ নিও না। তোমার মারে কষ্ট দিয়ে তোমার স্ত্রীর জন্য পাগল হয় না। তোমার মারে কষ্ট দিয়ে দুনিয়ার বন্ধ করিও না, সব বাতিল হয়ে যাবে। আমার আল্লাহ তোমার উপর গজব নাজিল করবে। সোনার মদিনা বলছে নামাজ তোর জন্য আসে নাই, রোজা তোর জন্য আসে নাই, হজ তোর জন্য আসে নাই, দান সখরাত তোর জন্য আসে নাই। তুই নিজেকে শেষ করলি, তোর জন্য রিজিক পর্যন্ত বন্ধ হয়ে যাবে মা যদি তোর উপর নাহস থাকে। ভাইজান, এমন একটা কিতাবের ঘটনাটা বলি, যা বলি রেজা হুজুরের বাসা দিয়ে কিছু বলছি না। আশ্চর্য হয়ে গেলাম, মালিক বিন দিনার হজে গেলেন। কোথায় গেলেন? হজে গেলেন। দেখলেন সবাই লব্বাইক আল্লাহ আল্লাহ বলে তায়াফ করে, কাবা শরীফের দিকে তায়াফ করে আল্লাহ আল্লাহ বলে দুই চোখের পানি পড়ছে। মালিক বিন দিনার দুই চোখের পানি ফেলে বলে মাওলা দেখো না, লক্ষ লক্ষ হাজি, সবার হজ হয়তো কবুল হচ্ছে। মনে মনে এরাদা করলেন, মনে মনে খেয়াল করলেন। এই কথা বলে ঘুমের ঘরে গেলেন। नीत जाता है
ঘুম যাচ্ছেন, হঠাৎ করে মালিক বিন দিনারকে কে জানি বলে স্বপ্নের ঘরে, ও মালিক বিন দিনার সবার হজ কবুল হচ্ছে, একজনের হজ কবুল হচ্ছে না। তার নাম হলো মুহাম্মদ বিন হারুন আল বলখি। সবার হজ কবুল হচ্ছে, একজনের হজ কবুল। মওলা তার দোষ কি? তুমি যাও দেখে আসো। মালিক বিন দিনার পাগলের মতো হয়ে গেলেন, একবার ডানে গেলেন, একবার বামে গেলেন। ওই প্রাচীন যুগের সময় বিল্ডিং ছিল না, রাজবাড়ি ছিল না। তাবুকের মধ্যে বাংলাদেশি তাবুক, ইন্ডিয়ানি তাবুক, আমেরিকার তাবুক, বলখি তাবুক, এভাবে তাবুক থেকে হাজিরা ঘুমাইতেন। মালিক বিন দিনার মক্কা নগরীতে ঘোরাফেরা করছে, হঠাৎ করে দেখলেন বাংলাদেশি তাবুক, আমেরিকার তাবুক, মিশরি তাবুক, বলখি তাবুক। বলখি তাবুক দেখতে দেরি, ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকতে দেরি, এমন একটা সুন্দর নূরানি চেহারা, নামাজ পড়ছে, যেমন দাড়ি, যেমন টুপি, যেমন চেহারা দিয়ে নূর বের হচ্ছে। নামাজ অবস্থায় কাউরে ডাকা যায় না, ডাকে না, দাঁড়ায় আছে। মুহাম্মদ বিন হারুন ওনার নাম, যিনি নামাজ পড়ে ওনার নাম কি? মুহাম্মদ বিন হারুন আল বলখি। সালাম পিরানোর পরে মালিক বিন দিনারে কোনো পরিচয় দেয় নাই, বলে দিলেন আপনার নাম মালিক বিন দিনার। আপনার নাম কি? বললেন আমি এখনো পরিচয় দিই নাই। সে নামাজ পড়ে পিছনে দাঁড়াই আছে, সে তো আমার নাম বলে দিল। হ্যাঁ, আপনি গতকাল রাতে স্বপ্ন দেখলেন আমার হজ কবুল হচ্ছে না। প্রতি বছরে একজন একজন এসে, বুজুর্গ আল্লাহর ওলিরা একজন একজন এসে ডাক দিয়ে বলে মালিক বিন দিনার বলে, হ্যাঁ আমি স্বপ্ন দেখলাম সবার হজ কবুল হচ্ছে, তোমার হজ কবুল হচ্ছে। মুহাম্মদ বিন হারুন আল বলখি দুই চোখের পানি ফেলে দিলেন, হুজুর আপনাকে যদি আমার ইতিহাস বলি আপনি আমাকে মেরে ফেলবেন, আপনি আমাকে মারবেন। মালিক বিন দিনার বলছে, হ্যাঁ বলেন বলেন, মারবো না মারবো না, এত সবার হজ কবুল হবে, লক্ষ লক্ষ আল্লাহর বান্দাদের হজ কবুল হবে, তোমার হজ কবুল হবে না। এটা বড় আশ্চর্যের বিষয়। মুহাম্মদ বিন হারুন আল বলখি দুই চোখের পানি ফেলে দিলেন, হুজুর আমি যখন নওজোয়ান ছিলাম, যখন নওজোয়ান ছিলাম, যুবক ছিলাম, টপ টপে রক্ত গরম, মেজাজ গরম, বড় ভাই ছোট ভাই সিঙ্গারা বলেন, সমোসা বলেন, এরকম বন্দা বিক্রি হয়। এরকম বন্দা আছে না নাই? পতেঙ্গাতে নাই, আমাদের এলাকায় আছে না? নাই হতে পারে, এরকম আছে। রক্ত গরম ওলা ফোলা, আমার চাইতে বড় কেউ নাই। তোমার চাইতে মুহাম্মদ বিন আল বলখি কেমন আল্লাহর ওলি হলেন, কেমন জান্নাতি হলেন শুনেন। উনি নওজোয়ান অবস্থায় ডাক দিয়ে বলে, আমি যখন নওজোয়ান ছিলাম, টপটপে গরম ছিলাম, মানুষকে মানুষ মনে করতাম না, মুরব্বীদেরকে সম্মান করতাম না, ওপেন ভাবে আমি মদ খাইতাম। কি খাইতেন? ওপেন ভাবে আমি মদ খাইতাম। নিজের বাবারে কখনো বাবা ডাকি নাই, নিজের মারে কখনো মা ডাকি নাই। অনজওয়ান রাগ করিও না, তোমরা তো আমার কলিজা, তোমাদেরকে নিয়ে তো আমি সোনার মদিনার কদমে যাব। তোমাদেরকে একটা কথা বলে যাই, তোমরা যারা মা বাবা রয়েছে, তোমরা আমার নওজওয়ান, তোমরা আমার বন্ধু, তোমরা আমার ভাই, আজকে থেকে ওয়াদা করো কখনো মদ খাবে না, ইয়াবা খাবে না, গাঁজা খাইও না। তোমার জন্য তোমার জান্নাত, মা বাবা বড় কষ্ট পায়, বড় কষ্ট পায়। মুহাম্মদ বিন হারুন আল বলখি দুই চোখের পানি ফেলে দিলেন, হুজুর আমি ওপেনলি মদ খাইতাম। রমজান মাস যখন আসলো, হিন্দুরা পর্যন্ত রমজান মাসকে সম্মান করে মুসলমানদের সামনে কিছু খাই না, কিন্তু আমি মুসলমানের সন্তান হওয়ার পরেও রাস্তাঘাটে ওপেন ভাবে মদ খাইতাম, মানুষকে মানুষ বলতাম না। একদিন হঠাৎ আমি মদকে লুট হয়ে গেলাম। মদকে অনেকেও
নিজের স্ত্রীকে মা ডেকেছেন, এরকম কিছু বুজুর্গ আছে না নাই? এরকম কিছু বুজুর্গ শয়তান বাংলাদেশে আছে না নাই? দাদু ভাই, নওজোয়ান, রাগ করিও না, আমি একজন নবীর গোলাম। তুমি যদি আমাকে জিজ্ঞেস করো হুজুর আপনি আওয়ামী লীগ, আমি বলবো আল্লাহর কসম আমি আওয়ামী লীগ না। তুমি যদি আমাকে জিজ্ঞেস করো হুজুর আপনি বিএনপি, আমি বলবো আল্লাহর কসম আমি বিএনপি না। তুমি যদি বলো হুজুর আপনি কি ওহাবি, আমি বলবো আল্লাহর কসম আমি ওহাবি না। তুমি যদি বলো আপনি জামাত, আমি বলবো না না আমি কোন দলে নাই, আমি মুস্তাফার খাদেম, গোলাম গোলাম গোলাম। এটাই আমার পরিচয়। আমার অন্য কোন সংগঠনে, আমার একটা সংগঠনে আমার নাম নাই। আমি একটা মনে করি আমার নবীর কদম ধরে থাকতে চাই। যেভাবে সিদ্দিক আকবর থেকেছেন, যেভাবে ওমর উসমান আলী জান কুরবানি করে দিয়েছেন, যেভাবে ওয়াইসুল করনি না দেখে মার গোলামি করতে করতে দিলের চুপ দিয়ে বারবার সোনার মদিনাকে দেখেছেন। আমি তো সেই গোলাম। একটা কথা বলে যাই, বাবা আমি তোমাদের ভাই, আমি তোমাদের বাবা। তোমরা আজকে থেকে মদ আর কেউ না, আজকে থেকে তোমরা গাঁজা কেউ না, আজকে থেকে তোমরা বাবা কেউ না, নিজের বাবাকে বাবা ডাকো। তোমার ঘরে দুইটা জান্নাত, ওই জান্নাতের গোলামি করো, কিছুর প্রয়োজন নাই। খোদা কি কসম, মা বাবার কারণে সহজে জান্নাতের গ্যারান্টি রহমতুল লিল আলামিন দিয়েছেন। ওই মা বাবার গোলামি করতে থাকো, জান্নাত তোমার কদমে চলে আসবে। আল্লাহ তুমি জান্নাতি হওয়ার তৌফিক দান করো। আল্লাহ আমার বাবাদেরকে বোঝার তৌফিক দান করো। মুহাম্মদ বিন খারুন আল বলখি দুই চোখের পানি ফেলে দিলেন, হুজুর রমজান মাস, আমি মদ খেলাম, আমি দেখলাম দোকানপাট বন্ধ, মাথা গরম। ঘরে গিয়ে আমার মাকে চোখ লাল করে বললাম মা খাবার দাও। তখন বাজে 3টা। আমার মা ইফতার রেডি করে, ওই সময় মারে যখন বললাম, মা বললেন আল্লাহ কি দুষ করলাম, আমার পেটে যে সন্তান দিয়েছো কোন মায়ের পেটে এরকম সন্তান দিও না। রমজান মাসকে হিন্দুরা পর্যন্ত সম্মান করে, আর আমার সন্তান মুহাম্মদ বিন খারুন আল বলখি সম্মান করেছে না। আল্লাহ রে আমার গুনাহ মাফ করো, এরকম সন্তান থেকে আল্লাহ তুমি আমি মাকে হেফাজত করো। এরকম দিন রাত 24 ঘন্টা মা বাবা এরকম আছে না নাই? প্রতি রাতে ভয় পায় সন্তানকে, প্রতি রাতে ভয় পায় নিজের সন্তানকে। তোর জন্য তোর মা 10 মাস 10 দিন কুম খেয়ে হারাম করে দিয়েছে, তোর মতো নাফরমান পৃথিবীতে নাই। এরকম নওজোয়ান আছে না নাই? তখন বললেন, আমার মা যখন এই কথা বললেন, আমি তো মদ খেলাম, আমার মাথা ঠিক ছিল না। ডান হাত দিয়ে আমার মাকে আমি এমন ভাবে গর্দান ধরে ধাক্কা দিলাম। ওই সময় চুলাগুলা বড় ছিল, চুলাগুলা বড় ছিল। আমি মা পড়ে গেলাম। মাকে যখন ধাক্কা দিলেন, মা আগুনে পড়ে গেল। ওই মদ খাওয়া মুহাম্মদ বিন খারুন আল বলখির মাথা ঠিক ছিল না, দাও দাও করে জ্বলে চিৎকার দে। তার কোনো খবর নাই, তার কোনো খবর নাই। এদিকে মা চইলা গেল, দুনিয়া থেকে বিদায় নিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ডানে কি চলে বামে কি চলে সেই জানে না, সেই জানে না বামে কি চলে। স্ত্রী সকাল হইতে দেরি, স্ত্রী কাপড় রেডি করলেন, তোর সাথে সংসার করব না, তুই তো জাহান্নামী, তুই তো জাহান্নামী, তোর মতো জাহান্নাম পৃথিবীতে আর কেউ নাই যেই নিজের হাতে জান্নাতকে ধাক্কা দিয়ে আগুনে ফেলতে পারে, তোর ক্ষমা হবে না। এভাবে স্ত্রীও চলে গেলেন। হঠাৎ করে মুহাম্মদ বিন খারুন আল বলখি বলেন, ওই সময় আমার মাথা ঠিক হয়ে গেল। আমি চিৎকার দিলাম, বললাম আল্লাহ আমি সন্তান হয়ে আমার মারে ধাক্কা দিলাম। যে হাত দিয়ে ডান হাত দিয়ে মারে ধাক্কা দিল, ওই হাত ছুটি নিয়ে একটা কূপ দিয়ে হাতকে 2 ভাগ করে ফেললেন। হাতকে কয় ভাগ করলেন? 2 ভাগ করে। সে আর দেরি করে নাই, হেদায়েতের বাতাস চলে এসেছে। মা বদদুয়া করে গেলেন, উনি ওই সময় হাত কেটে ফেললেন। ওই সময় থেকে সিজদা বাড়িয়ে দিলেন, মদ বন্ধ করে দিলেন।
সমস্ত খারাপ বন্ধ করে মওলার প্রেমে বারবার সিজদা দিচ্ছেন, বারবার রুকু দিচ্ছেন, বারবার জিকির করছেন, বারবার নামাজ পড়ছে। প্রতিটা সময় উনি মক্কা মদিনায় যাচ্ছেন। কিতাবে বলছে একবার দুইবার নয়, 60 বার হজ করেছেন। কয়বার? 60 বার হজ করলেন। কিন্তু প্রতি বছরে আল্লাহ বলে তোমারে ক্ষমা করি নাই। মুহাম্মদ বিন খান আল বলখি এ কথা যখন বললেন, মালিক বিন দিনার শুনতে দেরি, বললেন এমন ভাবে একটা তাপ্পর দিলেন, তোমার মতো জাহান্নামী পৃথিবীতে নাই। একবার হজ করলে লামকানের মালিক বান্দাকে কবুল করে নেয়। আর মার বদদুয়ার কারণে 60 বার হজ করার পরেও আমার আল্লাহ নেককার বান্দার মাধ্যমে মুহাম্মদ বিন খান আল বলখিকে খবর পাঠাচ্ছে, তোমার হজ কবুল হচ্ছে না। তাহলে বারবার মদিনায় গেলেও কোনো কাজ হবে? মালিক বিন দিনার থাপ্পড় দিয়ে চলে গেলেন, ঘুমের ঘরে গেলেন। ঘুম যাইতে দেরি, সোনার মদিনা ঘুমের ঘরে তশরিফ আনলেন। সুবহানাল্লাহ, একটু বড় করে বলেন। মালিক বিন দিনার, তুমি আমার মুহাম্মদ বিন খান আল বলখিকে থাপ্পড় দিয়েছো? হ্যাঁ হ্যাঁ, গুনাহ করেছে, কিন্তু শুনে রাখো মার মতো সাগর পৃথিবীতে নাই, মার মতো পৃথিবী আর নাই। ডাক দিয়ে বলে আসমান তুমি দেখেছো? ইয়া রাসূলুল্লাহ, পুরো আসমান দেখার সুযোগ নাই, যতটুকু দেখেছি আমার সোনার মদিনা বলে আসমানের চাইতে, পৃথিবীর চাইতে মার দয়ার সাগর তার চাইতো বড় বড় বড়। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ অর্ডার দিবে, জাহান্নাম থেকে ফেরেশতারা এসে যখন মুহাম্মদ বিন খারুন আল বলখিকে শিকল বেঁধে যখন টানতে থাকবে, ওই সময় আমি সোনার মদিনা মুহাম্মদ বিন খারুন আল বলখিকে, বলখির মাকে ডাক দিব। সুবহানাল্লাহ বলেন। আমি মুহাম্মদ বিন বলখি, মুহাম্মদ বিন খারুন আল বলখির মাকে ডাক দিব, মা এদিকে আসো। তুমি দেখো তোমার সন্তানকে ইবাদত করার কারণে জান্নাত থেকেও ফেরেশতা এসেছে, জাহান্নাম থেকেও ফেরেশতা চিকুন দিয়ে দুদিক থেকে থাম দিবে। কিন্তু মারে, তুমি যদি রাজি না হও মালিক তো রাজি হবে না, তুমি যদি রাজি না হও নবী তো সুপারিশ করবে না। তোমার ছেলেকে যদি মওলা জাহান্নামের মধ্যে ফেলে দে, আগুনে দাও দাও চলবে, দাও দাও করে জ্বলবে, তুমি সহ্য করতে পারবে? ওই সময় আমার সোনার মদিনা বলে মুহাম্মদ বিন খারুন আল বলখির মা বলবে, না না, আমি সহ্য করতে পারবো না। দুনিয়ার আগুন মা সহ্য করতে পারে না, জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব? ওই সময় দুই চোখের পানি ফেলে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মা সামান্য ব্যথা পেলে আমি মা সহ্য করতে পারি না। অ্যাক্সিডেন্ট হলে কেউ জানে না 30 কিলোমিটার অ্যাক্সিডেন্ট হলেন, খবর হলো ঘরে মার কাছে আমার ছেলের কিছু হয়েছে, আমি মা সহ্য করতে পারবো না। নবীরে কসম করে বলছি, আমার ছেলে মুহাম্মদ বিন খারুন আল বলখিকে আমি ক্ষমা করে দিব। তখন মা ডাক দিয়ে বলবে, কেমনে ক্ষমা করব না? যেই ছেলে আমাকে মদ খাওয়ার পর ধাক্কা দিয়েছে বুঝে নাই, কিন্তু নবীরে আমার ছেলে যেই হাত দিয়ে ধাক্কা দিয়েছে ওই হাত তো কেটে ফেলেছে, ওই হাত তো মার জন্য কুরবানি করে দিয়েছে। নবীরে একটু আপনি থুতু মুবারক লাগাইয়ে দেন, সোনার মদিনা হাত ধরে থুতু মুবারক লাগাইয়ে দিবে, ভালো হয়ে যাবে। আর মার দোয়ার কারণে জান্নাতুল ফেরদৌস পেয়ে যাবে। ভাইজান, বড় কিছু নয়। ইসলাম is not only a religion but also a complete code of life. ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম বড়ই সহজ, ইসলাম কঠিন নয়। মাল্লার ফতোয়ায় কাজ হবে না। সোনার মদিনা যা নির্দেশ দিয়েছে আমরা গোলামরা তা করতে থাকবো। এটা হারাম হোক, এটা হালাল হোক, নবী যেদিকে আমরা গোলামও সেদিকে। হ্যাঁ, হক্কানি রব্বানি আলেমদেরকে মানতে হবে। আমার নবী রহমতুল লিল আলামিন ডাক দিয়ে বলেছে, শোনো যারা আমার ওয়ারিস, আপনারা তো ছেলেকে মাদ্রাসায় দিতে ভয় পান, আছে না নাই? আছে না? আছে না? একটু কথা বলেন। ছেলেকে মাদ্রাসায় দিতে ভয় পান,
আমার বাপও কিছুক্ষণের মধ্যে আসবে। আমরা দুই ভাই, একজন হলো আল্লামা হাসান আজহারি, আমি গোলাম আহমদ রেজা। তা আমরা দুই ভাইকে আমার বাবা দিলেন মাদ্রাসায়। এক সেনাবাহিনীর বাসায় গেলাম। হুজুর, ছেলেরা তো উপরে বসে না, কেমনে উপরে বসবে? মুস্তাফার ঝলক যে সন্তানের কাছে চলে যাবে, ওই সন্তান তো মা বাবাকে মাথার তাজ বানিয়ে রাখবে। আমি কেমনে আমার বাবার পাশে বসি? আমি কেমনে আমার বাবার পাশে বন্ধু বলে করি? না না, বাবা উপরে, ছেলে নিচে। বাবার জুতাগুলা তোমার সিনার মধ্যে, ওই জুতাগুলা তো তোমার সিনাতে থাকবে। বাবা দিল থেকে যখন দোয়া করবে, তুমি ছেলে আর আহমদ রেজা থাকবে না, আব্দুর রহমান থাকবে না, তুমি তো সুলতানুল আরিফিন হয়ে যাবে। তুমি কি হয়ে যাবে? সুলতানুল আরিফিন হয়ে যাবে। এজন্য আমি একটা কথা, আজকের বিষয়, যাদের মা বাবা আছে, আপনাকে কিছু কঠিন কিছু বলবে না। স্ত্রী বলবে 1 লাখ টাকার মার্কেট করাই দিতে হবে, স্ত্রী বলবে শাড়ি লাগবে, 3 পিস লাগবে, বড় উপরে ল্যাঙ্কের টাকা পয়সা লাগবে, কিন্তু মা বলবে বাবা তোর টাকা নাই, টাকা নাই, কিন্তু আপনার টাকার অভাব নাই। মা বলবে নাই নাই নাই। ওই সময় আপনার মা মুস্কি হাসি দিয়ে বলবি, যদি পারলে আমার জন্য কিছু পান নিয়ে আসিস, কিছু ফল ফ্রুট নিয়ে আসেন। এভাবে যখন বলবে, আপনি একটা বললে 10টা আনবেন। বলেছে মাছ, মাছের বাগান মার কদমে নিয়ে আসবেন। খোদা কি কসম, আনলেন বাগান, আর আল্লাহ আপনাকে কোটি রিজিক দিতে দেরি করবে না। আমি পেয়েছি, আমার ছেলে হাফেজ রাইহান সাক্ষী আছে, আমি মার জন্য পাগলা। আল্লাহ কি কসম, মা বলতো বাবা মাছ নিয়ে আসিও, আমি রাইহানকে বলতাম বাবা পুরা দোকান পর্যন্ত নিয়ে আসা আমার মার কদমে দিস। আমার মা হাসে আর আমি গায়েব থেকে রিজিক কামাই। নাই কোনো চাকরি, প্রিন্সিপাল বললেন, হ্যাঁ মুফতি বলবেন, এগুলার আমি কোনো যোগ্যতা নাই। কেমনে কেমনে মার দোয়াই হয়ে গেল। আপনি করেন, দেখবেন গায়েব থেকে রিজিক আসবে। আমার ছেলেরা বলে বাবা আপনি কেমনে কেমনে এত টাকা কেমনে খাবান? আর আমার বাবার দোয়া, আমার মার দোয়া। সুবহানাল্লাহ। আল্লাহ যেন মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। আব্বা হুজুর আসবেন, আব্বা হুজুর আসবেন। আমরা দুই ভাইয়ের 2টা সন্তান, আমারও 2 ছেলে সন্তান, আমার বড় ভাই, আমিও 2টার সন্তান। এখনো বাবারে ভয় পায়, বাবারে এখনো কখনো সামনে বসে কথা বলার সুযোগ হয় নাই। বাবা আপনাকে জীবনের চাইতে বড় ভালোবাসি, এ কথা বলার সাহসটা পাই নাই। কিন্তু যেদিকে ডাক দিয়েছে, মারা যাব নাকি বেঁচে থাকবো এটা চাই নাই। বাবাকে খুশি করেছি, আল্লাহ গায়েব থেকে মালাইকা ফিটিং করে আমি গোলামকে চালাচ্ছে। ভাই যান, মার গোলামি করেন, বাবার গোলামি করেন। আমার বাবা সরকারি চাকরিজীবী ছিলেন, অধ্যক্ষ ছিলেন, মুফতি ছিলেন, কিন্তু কখনো সুন্দর কাপড় পরে নাই, কখনো সুন্দর টুপি দেয় নাই। চাইলে একদিনে BMW নিয়ে চলতে পারতেন, চাইলে পয়সার অভাব ছিল না, আলিশান কাপড় নিয়ে চলতে পারতেন। বাবা যান সবসময় বলে বাবা দুনিয়ার পাগল হইও না, কবরের পাগল হয়ে যাও। দুনিয়ার পাগল হইও না, মুস্তাফার চাকর হয়ে যাও। দুনিয়ার পাগল হইও না, মুস্তাফার দারওয়ান হয়ে যাও। সারা পৃথিবী তোমার গোলাম হয়ে যাবে। ভাই যান, মা বাবার গোলামি করেন। আপনাকে একটা কথা বলি, আমি মাঝে মাঝে দেখি, আমি একজন ওলির বংশধর হয়ে, আপনারা অনেকেও বলবেন, খারাপ দৃষ্টিতে বলবেন, এই জন্য বলছি, আপনারা অনেকেও মুর্শিদের জন্য মহিষ নিয়ে যান না, যান না, মহিষ নিয়ে যান, ভালো, গরু নিয়ে যান, তৌফিক দিয়েছেন। কিন্তু কখনো কি আপনি বলেছেন আপনার মাকে, মারে আপনার কি প্রয়োজন আমারে বলেন, আমি যা পারি আপনার কদমে নিয়ে আসবো? এ কথা বললেন? আপনি মুর্শিদকে বললেন, মুর্শিদ কি প্রয়োজন? মাজারের কাজের প্রয়োজন। মুর্শিদ বলে দে দে, যেখানে গরু সেখানে ভালোবাসা, যেখানে টাকা সেখানে ভালোবাসা। খবরদার খবরদার, হ্যাঁ আমরা মাজার মাননেওয়ালা,
মুর্শিদ মানলেওয়ালা, আমি আপনাদের পীর ভাই আল্লামা তাহের শাহ মাদ্দাজিল্লুল আলীর মুরিদ। কিন্তু আমার মায়ের চাইতে সেরা না, আমার বাবার চাইতে সেরা না। আমার মা বাবা আমার জন্য জান্নাতুল ফেরদৌস, আমার মা বাবা আমার জন্য সুলতান, আমার মা বাবা আমার জন্য বাদশা। মা বাবার চাকর হয়ে যান, খোদা কি কসম দুনিয়া আপনার গোলাম হয়ে যাবে। আপনারা কষ্ট পাচ্ছেন, আপনারা কষ্ট পাচ্ছেন। কিতাবুল মানাকিব, তার আগে একটা কথা বলি, আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে আমি জানা দেখতেছি। তাবরারি, বাইহাকি, শুআবুল ঈমান, দালায়াতুন নবুওয়াত গণহে অসংখ্য লেখনির মাধ্যমে সারা পৃথিবীকে জানাচ্ছেন, খবরদার মা বাবা রাজি খোদা। যেখানে মা বাবা নাহুশ হলে কলমা বের হয় না, নবীর গোলামের মুখ দিয়ে কলমা বের হচ্ছে না, কত বড় কঠিন বিষয়। আর মা বাবা হাত তুলতে দেরি, গোলামের মুখ থেকে কলমায়ে তয়বা বের হতে দেরি হয় না। এই জন্য আমি বলবো ভাই যান, সবাই চলে যাবে কিন্তু মা বাবা যাবে। আপনি নিজেকে পরীক্ষা করেন। আমি বলবো না রেজা হুজুরের কথাগুলো নিতে হবে না, আপনি নবীর কথাগুলা বুকে নেন, কোরআনের কথাগুলা বুকে নেন। আপনি বড় ভাই ছোট ভাই যা বলেন, এই হয়েছে তা হয়েছে যা বলেন, গরে মার একটু ভালোবাসেন। বড় ভাই আপনার ডাকতে হবে না, ছোট ভাই আপনার ডাকতে হবে না। আপনার জন্য আল্লাহ আসমান থেকে মালাইকা ফিটিং করবে, পাঁচটা পর্যন্ত আপনার গোলাম হয়ে যাবে। কিতাবুল মানাকিব, কিতাবুল ওয়াইসুল করণী, সবাই বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আমার নবীর জন্য বড় পাগল ছিলেন। বাবা কথা বলবেন, আব্বু আপনি বসেন, আব্বু আপনি বসেন, আপনারা বসলে দোয়া কবুল, কিন্তু আপনি কথা বলবেন না। কিতাবুল মানাকিব, ওয়াইসুল করণী নবীর জন্য পাগল। মা বলে বাবা পাগল হলি রহমতুল লিল আলামিনের জন্য, কিন্তু তুই যে আমার বুকে মারে, আমি তো আপনারে রাজি করেছি বলে নবী আমার উপর রাজি হয়েছে। তুই ওয়াইসুল করণী পাগলের মতো দৌড়াদৌড়ি করে, আপনি টুবিকে বললেন মাথার টুবি, আপনি পাগড়িকে বললেন মাথার পাগড়ি, আর ওয়াইসুল করণী বলে টুবি আমার মাথার টুবি নয়, পাগড়ি আমার মাথার পাগড়ি নয়। আমার মাকে নিয়ে যখন উনি মাকে নিয়ে যখন মাথার উপরে তুলে তুলে যখন মাকে নিয়ে দৌড়াদৌড়ি করছে, আল্লাহ আমার পাগড়ি আমার মা, আমার টুবি আমার মা, আমার মুকুট আমার মা, মাওলা আমার মার উসিলাই তুমি আমার সোনার মদিনার গোলাম হিসেবে কবুল করে নাও। মা পেশরাব করে, মা কি করে মাথার উপর যখন নিলেন, এটাকে আপনাদের দেশে কি বলেন, কি বলেন? হ্যাঁ টুপি পরছেন, কতগুলো আছে না মানুষে মাঝে মাঝে মাটি নে ওগুলা কি বলেন, হাসা হাসা। যখন ওয়াইসুল করণী মারে নিয়ে হাসার মধ্যে দৌড়াদৌড়ি করে, মা পেশরাব করে দিলেন, হাজত করলেন। ওয়াইসুল করণী বলে মারে তোমার কোলে কত হাজার বার আমি পেশরাব করেছি, কত হাজার বার হাজত করেছি, তুমি পেশরাব করেছো, এটা আমার মেশক আম্বরের চাইতেও দামি। সুবহানাল্লাহ বলেন। মার পেশরাব পায়খানা পরিষ্কার করে মাওলা এমন ভাবে রাজি হলেন, আমার আকা রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে উমর দাঁড়িয়ে যাও, আলী দাঁড়িয়ে যাও, বুশরা সুসংবাদ আছে, আমি নবী যার উপর রাজি হলাম সে কে জানো? করণ শহরে সবাই বলে পাগল, সবাই বলে পাগল। না না, আমার ওয়াইস করণী দুনিয়ার পাগল নয়, আমার ওয়াইস করণী হলো মার পাগল। তারে বলো আমি নবী রাজি হয়েছি, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার জুব্ব মুবারক আমার পাগলারে দিয়াছিও। ভাইজান আপনাকে দেয় নাই, আপনি বড় মুফতি, আপনি বড় শাইখুল হাদিস, আপনি বড় অধ্যক্ষ, আপনি বড় লয়ার, আপনাকে তো দেয় নাই। ওয়াইস করণী পাহাড়ের উপর পাতা দিয়ে ঘর বাঁধলেন, মাটির ঘর, মা আছে ডান দিকে, কেবলার দিকে নামাজ পড়ে উমর আলী দূর মেরে করণ শহরে তালাশ করে, সবাই বলে চিনি না, পাগল মানুষ। চাইতে চাইতে খবর পেলেন একজন বলে সে তো পাগল, মারে নিয়ে পাগলামি করে, মারে নিয়ে ভালোবাসা করে, মারে ফল ফ্রুট খাওয়াইয়ে দে, মাকে পা টিপে মাথা টিপে। আমার নবী ডাক দিয়ে বলো ওমর
তার কে পাগল বলছে? যে বলছে এই পাগল ওয়াজ করুনি আমার জানের টুকরা মুস্তাফার জন্য পাগল। খবরদার, দুনিয়ার পাগল বলিও না, ওয়াজ করুনি আমার পাগল, আমি ওয়াজ করুনির পাগল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখতে পেলেন মারে ডান দিকে রাইখা কিবলামুখী হয়ে নামাজ পড়ে, কত সুন্দর মায়াময় নামাজ। আর আপনি নামাজ পড়লেন দুনিয়ার কবর, আপনি নামাজ পড়লেন টিভির কবর, আপনি নামাজ পড়লেন ছেলের কবর। আর ওয়াইস পাগলা এক একটা সিজদা দিচ্ছে, আল্লাহর আরশ কাঁপতেছে কাঁপতেছে। ও যুবক, দুনিয়া তোমরা কাঁপাও, তোমরা মাটিরে কাঁপাইতে পারো না, তোমরা আসমানকে কাঁপাইতে পারো না। সোনার মদিনা বলে, ও নওজোয়ান উম্মত, দুনিয়া কাঁপাই লাভ নাই, মওলার আরশরে কাঁপাও। যেভাবে খাজা গরিব নওয়াজ কাঁপাইয়েছেন, যেভাবে আমার গৌসুল আজম মেসপন্ডারি কাঁপাইয়েছেন, যেভাবে সৈয়দ আহমদ শাহ, তৈয়ব শাহ, তাহের শাহ কাঁপাইয়ে দিয়ে সোনার মদিনার কাছে আমাদেরকে দিয়ে দিয়েছেন, সেই সিজদা দিয়ে আমার মওলার রাজি করো, সেই সিজদা দিয়ে আমার নবীরে খুশি করো। দুনিয়াতে তোর কিছু অভাব হবে না। কে বলেছে ব্যবসা হয় না? কে বলেছে চাকরি নাই? কে বলেছে তোর চাকরি নাই, ব্যবসা নাই, কর্ম নাই, রিজিক নাই? খোদা কি কসম, দিল দিয়ে মোহাব্বত দিয়ে মার গোলামি কর, আরশ আজিম থেকে তোমার জন্য রিজিক চলে আসবে। ভাই জান, ওয়াইসুল করুনি নামাজ পড়ে, নামাজ সালাতু সালাম পিরানোর পড়ে হঠাৎ করে দেখলেন উমরকে, দেখলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, কষ্ট দিবেলা আজি মওলা আলী ডাক দিয়ে বলে, নামাজ ফিরাইতে দেরি, ওয়াইস করুনি মারে বলে, মারে আমি খুশবু পাচ্ছি, মদিনার গোলামরা চলে এসেছে। এখনো দেখে নাই, না দেখার পরও ওয়াইস করুনি বলে, মা আমার নাকের মধ্যে খুশবু লাগছে, আমার নবীর মোহাব্বত ওয়ালা সাহাবী, আমার নবীর মেশক ওয়ালা সাহাবী আমার ঘরে চলে এসেছে। পিছনে ফিরতে দেরি, দেখলেন দুইজন সাহাবী, একজনের নাম হযরত ওমর, আরেকজনের নাম হযরত আলী। সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। দাঁড়ায় আছেন, হুজুর আমি গোলামের ঘরে আসলেন, পাহাড়ের উপর সৌন্দর্য ঘর নাই, চিড়া পিড়া ঘর, মা আছে। বললেন আমরা আসি নাই, সোনার মদিনা পাঠাইয়েছে। সুবহানাল্লাহ বলেন। তুই নওজোয়ান, তুই গোলাম, তুই যুবক, বললা রাসূল রে আপনি কারে পাঠান? পাঠাইয়ে বলেন মুস্তাফা তুমি কবুল করেছে। এই কথা কি তোমাদের ইচ্ছা হয় না? এই কথা কি তোমাদের ইচ্ছা হয় না? নওজোয়ান ডাক দাও না, নবীরে ওয়াজ করুনিরে যেভাবে পাঠাইয়েছেন আমাদের জন্য একটারে পাঠান না, তোর উপর নবী রাজি হয়েছে। এই কথা তো আপনাদের ইচ্ছা হয় না? শুধু টাকা, শুধু পয়সা, টাকা টাকা বললে টাকা আসে না, সম্পদ বললে সম্পদ আসে না। যতক্ষণ পর্যন্ত মালিক মওলা আপনাকে দিবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর নিয়ামত আসবে না। হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন করতে পারেন হুজুর অনেক টাকাওয়ালা আছে, সুদখোর আছে, ঘুষখোর আছে, অন্যায়কারী আছে, গরিবদেরকে কষ্ট দিয়েছেন, এরকম আছে। শুনে রাখেন, কবর নিয়ে দেখেন, তার টাকা আছে, সব আছে, দিলে শান্তি, দিলে শান্তি নাই। নাই, কিয়ামত পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত তার সিনার মধ্যে দুনিয়াবি আগুন জ্বলবে, দুনিয়াবি। এখন আসেন ওয়াইসুল করুনি। আমার নবী বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুব্বা দিলেন। জুব্বা দেওয়ার পরে ওয়াইস করুনি মুস্কি হাসি দিলেন, একবার মাথার উপর একবার সিনার উপর রাখার পরে বললেন, একটু আপনাকে বলেছেন রহমতুল লিল আলামিন, উম্মতের জন্য দোয়া করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আমাকে তো বলে নাই, তুমি শিল্পপতিকে বলে নাই, মুহাদ্দিসকে বলে নাই, লয়ারকে বলে নাই, ডাক্তারকে বলে নাই, আর কোন শহরের ওই পাগলারে বলে আমার উম্মতের জন্য দোয়া করতে বলিও। ওয়াইসুল করুনি জুব্বা মুবারক নিয়ে আসমানের দিকে দুই হাত তুলে দোয়া করে দিলেন, আল্লাহ আমি গোলাম, সোনার মদিনা দোয়া করতে বলেছে, উম্মতকে আপনি আমার সোনার মদিনার উম্মতের জীবনের গুনাহ মাফ করে দিন।
এভাবে কথা বলতে বলতে প্রেমের কথা বলে ওয়াইসুল করণী বলে একটু নবীর শান বলেন, নবীর শান বলেন, নবীর গান গান, নবীর শান বলেন, নবীকে দেখতে কেমন, নবীর চেহারাই ও দোহা কেমন, নবীর হাত মুবারক কেমন, নবীর চোখ মুবারক কেমন, নবীর ঠোঁট মুবারক কেমন, নবীর দাঁত মুবারক কেমন, এরকম বলতে বলতে ওয়াইসুল করণী জজবার মধ্যে গিয়ে বলে, এখন বলেন আমার নবীর দাড়ি কয়টা পেকেছে, আমার নবীর চুল মুবারক কয়টা পেকেছে। উমর সারেন্ডার হয়ে গেলেন, আলী সারেন্ডার হয়ে গেলেন, না না আমরা সব জানি, কিন্তু নবীর দাড়ি মুবারক কয়টা পাগনা হয়েছে, নবীর চুল মুবারক কয়টা পাগনা হয়েছে, এটা আমি উমর জানি না, এটা আমি আলী জানি না। ওয়াইস করণী বলে, আপনারা সকালেও দেখলেন, বিকালেও দেখলেন, দুপুরেও দেখলেন, জিহাদের ময়দানও দেখলেন, বারবার দেখার পরেও আপনি বলতে পারবেন না আমি নবীকে দিলের চুকে হাজার বার দেখেছি, আমার নবীর দাড়ি পাগনা হয়েছে 5টা। কয়টা? ওয়াইস করণী বলে আমার নবীর দাড়ি পাগনা হয়েছে 5টা, আর চুল মুবারক পেগেছে 14টা। ভাইজান ঘরে বসে আছেন মার খেদমত নিয়ে, নবী আপনার বুকে চলে আসবে। আমি বলি নাই আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ বলে বান্দা নবীর জন্য দেওয়ানা হলি, নবীর রওজায় থাকবে না, আমার মাহবুব তোর সিনার মধ্যে চলে আসবে। তা আমি বলবো না জওয়ান, শেষ কথা, প্রধানমন্ত্রী হওয়ার নাম সফলতা নয়, রাষ্ট্রপতি হওয়ার নাম সফলতা নয়, সেনাবাহিনী হওয়ার নাম সফলতা নয়, ইসলামিক বক্তা হওয়ার নাম সফলতা নয়, ডাক্তার হওয়ার নাম সফলতা নয়, মৌলবী হওয়ার নাম সফলতা নয়। ও মাওলা, সফলতা কারে কয়? মাওলা বলে কুনতুম খায়রা উম্মাহ, মুস্তাফার উম্মত হয়ে নবীর গোলামের সার্টিফিকেট নেওয়ার নাম সফলতা। সিনাকে পরিষ্কার করে নাও, দিলের মধ্যে আজিমুস শান চেয়ারটা বসাইয়ে দাও, কলবের মধ্যে দরুদ শরীফ জারি করে দাও, ঘুমের ঘরে নবীরে দেখবা, তোমার জন্য জান্নাত জায়েজ হয়ে যাবে। তুমি জাহান্নামের আগুন তোমাকে ক্র্যাশ করতে পারবে না। মাটিতে যাইতে দেরি 3.5 হাত মাটি তোমার গোলাম হয়ে যাবে, কষ্ট করতে পারবা। হুজুর উলামায়ে কেরাম তাকরীর করে আলোচনা করে মাটিতে গেলে নাকি মাংস খেয়ে ফেলে, হাড্ডি খেয়ে ফেলে। ভাইজান সাধারণ অসাধারণ আছে, সাধারণ অসাধারণ আছে। কিছু কিছু বান্দা দুনিয়া থেকে যখন কবরে যাবে, ওই মাটি তার জন্য গোলাম হয়ে যাবে। মাটি বলবে আমি আপনাকে স্পষ্ট করব না। এই জন্য ইন্নাল মাউতা ইজা ফুদিআ ফি কবরিহি, কোন আল্লাহর গোলাম নবীর আশিক কবরে যাইতে দেরি, আমার নবী কবরে আসতে দেরি করবে না। আমার নবী কবরে আসতে দেরি করবে না। মনে রাখবেন, নবী কি এমনি আসবে না। মা বারবার আপনার কথা বলেছেন, বাবা বারবার আপনার কথা বলেছেন। ভাই 5 জন, একজনের কথা মা বেশি বলে। বা বড় ভাই বললেন কিরে মা আপনি শুধু আমার ছোট ভাইয়ের কথা বলেন। বলবো কিভাবে? বলবো তো বলবো, এমনি বলি না। হাঁটার সময় মার সাথে কথা, ঘুমার সময় মার সাথে কথা, খাবারের সময় মার সাথে কথা। কি লাগবে না লাগবে তাই সে জিজ্ঞেস করে। ওষুধ লাগলে সে 1 নম্বর লব্বাইক বলে ডাক দে। যা কিছু লাগে সব দিকে বলে হাজির মা, গোলাম তো আছে, গোলাম তো আছে। আপনার কি প্রয়োজন শুধু আমারে বলিয়েন। মা বলে প্রতিটা কাজে কর্মে আমার ছেলে আমার জন্য দূরে, এজন্য আমি মাও তার কথা বেশি বলি, আমি বাবাও তার কথা বেশি বলি। আল্লাহ বলে মা বাবা যারা তোমার কথা বলবে, এটা শুধু দুনিয়াতে কথা নয়, ওই ধ্বনিগুলা, ওই শব্দগুলা আরশ আজিমে গিয়ে ফিটিং হয়ে যায়। ওই ফিটিংটা দৌড়াদৌড়ি করে মালাইকারা বলে দেখো না, আল্লাহর এমন এমন বান্দা আছে যারা মারে রাজি করে। ও মা, মারে মা, মা, মা বলে ডাক দিয়েছে। আদর করে মা কি প্রয়োজন? ওষুধের প্রয়োজন, নিয়ে আসলেন। মাংস খাবে, নিয়ে আসলেন। মাছ খাবে, নিয়ে আসলেন। আমি দেখতাম আমার আব্বা হুজুর আল্লামা অধ্যক্ষ বাবাজান কেবলা আমার দাদিকে বেশি মানতেন। আমি যা দেখেছি খোদা কি কসম, যে
জান্নাতের বাগানে উলামায়ে কেরামকে নিয়ে এমন একটা কথা বলি যায়, বাবা জান আসবেন, কিন্তু আমি শিক্ষা কিভাবে করবেন, আপনি করলে ছেলেও করবে, যেমন কর্ম তেমন ফল। একটা কথা আছে, বাবা ঠিক হলে ছেলে তো গোলাম হয়ে যাবে। ছেলেরা কিন্তু বাবাকে বেশি অনুসরণ করে, ছেলেরা কিন্তু বাবাকে বেশি অনুগত্য করে। আমি দেখতাম আমার ঘরে মাছ যেটা বড়, আমার আব্বা আমার আম্মাকে বলতো এটা আমার মার জন্য রান্না করি। সুবহানাল্লাহ বলেন। আমার মাকে বুড়া অবস্থায় পর্যন্ত, আমার দাদিকে বুড়া অবস্থায় পর্যন্ত আমার বাবা পায়ের মধ্যে চুম্বন করতেন। আমি দেখেছি আমার বাবা যখন সময় পাইতেন পাশে বসে পা চিপতেন। আমাকে বলতো আহমদ রেজা তুমিও খেদমত করো, দোয়া নিয়ে নাও, দোয়া নিয়ে নাও। চলে গেলে বুঝবা তোমার দাদির গোলামি করো, তোমার দাদির শাড়িগুলো একটু ধুয়ে দিও, তোমার দাদির মাথাটা একটু আঁচড়ে দিও, তোমার দাদির কি প্রয়োজন একটু নিয়ে আসিও। বাবাও করতেন, বারবার যেখানে যাইতেন মার কদম ধরে সালাম দিতেন, আমার দাদির জড়াইয়ে ধরে বলতেন বাবা আল্লাহ হাফেজ। এটার নাম দোয়া। রেজা হুজুরকে আল্লাহ হাফেজ বললে কাজ হতেও পারে না হতে পারে। আর মারে কন্যা মা যদি রেজা হুজুর বলে আল্লাহ হাফেজ, এটা কবুল হতে পারে না হতে পারে। পীর সাহেবের দোয়া কবুল হতেও পারে না হতে পারে। আর মা বাবার দোয়া সাথে সাথে কবুল হবে, কোনো সন্দেহ নাই। এজন্য বলবো মাজার মানবেন, মাজারকে সম্মান করবেন, পীর মানবেন, কিন্তু মা বাবার আগে নয়, মা বাবার আগে নয়। আমি ওলির বংশধর, কিন্তু আমি এ কথা কেন বলি, কোরআন হাদিস পেয়ে আমি গবেষণা করলাম, আল্লাহ নবীরে কেমনে পাবো, নবীর জন্য গোলাম কেমনে হব, জান্নাত কিভাবে পাবো। আল্লাহ কোরআনে বলছে দুইটা জান্নাত তো তোর ঘরে। আমার সোনার মদিনা ডাক দিয়ে বলে আটখানা জান্নাত থেকে দুইটা জান্নাতের দরজা খোলা থাকবে। তাদের মওলা তারা কারা? আমার নবী বলে উম্মুকা আবুকা, আবুকা উম্মুকা, তোর মা বাবার গোলামি কর। আর আটটা জান্নাত থেকে দুইটা জান্নাত তোর খাদেম হয়ে দাঁড়িয়ে থাকবে, যেদিকে ইচ্ছা সেদিকে প্রবেশ করো। মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। এজন্য মনে রাখবেন, যদি আপনি যদি বাবার গোলামি করেন, ছেলে আপনাকে অনুসরণ করবে। আমি নিজের চোখে দেখলাম আমার বাড়িতে, আমি আপনাদেরকে যা কথা বলছি জান্নাতের বাগানে আমি দেখেছিলাম বাবা মারে। কয়টা মারে? একটা মারে। আমি ছোট অবস্থায় একটু হাঁটাচলা করতাম, আমার বাবার গোলামি করেছে আলহামদুলিল্লাহ। আমার বাবা আমাদের উপর খুশি। আসলে জিজ্ঞেস করি সুবহানাল্লাহ বলেন। আমার মা চলে গিয়েছেন, কিন্তু যেদিন যাবে তার 2 রাত আগে আমি মাহফিল থেকে আসলাম, তখন একটা আজহারি হুজুর আসলেন, 2টা আমি ডান দিকে, আমার ভাই বাম দিকে, আমরা পা চিবি। তখন আমার মা বললেন বাবা এসেছো মাহফিল থেকে, ফল ফ্রুটটা একটু খাও। আমি বললাম মা আপনি খাবেন না? আমি কষ্ট করে একটা খাবাইয়ে দিয়ে দেওয়ার পরে বললেন আমার হাসান রেজা যদি খেয়ে ফেলে এগুলো আমি মার পেটে চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। ওই সময় দোয়া করল আল্লাহ এই দুইটাকে আমি ইমামুশ শুহাদা, ইমামুল কারবাল্লাহ, ইমাম হুসাইনের রাস্তা দিয়ে দিয়েছি, নবীরে আপনি কবুল করে নিন। ভাইজান মার দোয়া, খোদার কসম বুলেট বোমা পর্যন্ত আপনার সামনে আসবে না, আপনার শত্রু পর্যন্ত আপনার দামন হয়ে যাবে। মাঝে মাঝে আর একটা গালি দিলে আসে না, শত্রু আসে না নাই আর গো আই যেতে আর মজ্জা করলাম যদি ওনার দোয়াই টিয়া পয়সা খামাইত আলহামদুলিল্লাহ। আর বাবা হতো আর বাজির মধ্যে একদিন আব্বা অনলি হত বড় গা আলেম বড় সোফা সেট করে কিনে আসে তো ভাই বইলে একবার আর উড়িন না পারে বুঝুন তো, একবার নিচে কি বেড়ার ঘর আল্লাহ দেখাই আরে কষ্ট আর বাজি বেশি কষ্ট করছি। আমাদের আব্বা একটা ঠিক করলে ভালো নয় না, কত বড় ল্যাঙ্কর সরকারি মহাসকলা ঈদ অফুত দুনিয়ার রাজবাড়ি না বুঝছু, মদিনার শাহী দরবার রাজবাড়ি করো, ওই নবীর যদি দেই ফেলো আর ওয়াইস কোরআনের মতো দুনিয়াদারি করতে না, মা বাবার গোলামি করো, দুনিয়ার ফল নই। ইয়া ওনারা আর গত গেলে ফাঁকা করে যেদিন দেবে নি আয় গুজি দিব আসি আর বাজু নিব আর লতিফ ভাই আলহামদুলিল্লাহ ওনারা বলতে গিয়ে ফাঁকা করে যেদিন গুজি মানুষ আইদে ই নাই গুজি আজহার সাহেবের দুনিয়ার খবর নাই আর বাজির দুনিয়ার আর বাজি অবসরের পরে একান বিশাল জাগান মিদি মাদ্রাসা দিয়ে আলহামদুলিল্লাহ আর দুনো ভাই কি ও আহমদ রেজা হাসান
তোমার তো কিছু দিতে পাইতেন ন ইয়ে নাই সাইড দি আল্লাহ সাইড আল্লাহ আমাদের বাবা অনেক আশা করছুন দে আর ঘোরা বেকিন নিয়ে আমার পাই যাই আলহামদুলিল্লাহ এখন তুই আল্লাহ না নসলার চলার নসলার অনা হামাই দিলে গুণ 20,000 আ হামাই দি 8 লাখ অনা হামাই দিলে গুণ 30,000 আ হামাই দি 1 লাখ আলহামদুলিল্লাহ ই খাদ দোয়া হন না মা বাবার দোয়া আল্লাহ প্রত্যেক করে মা বাবার দোয়া হবে তৌফিক দান করুন ইন ওনারা বৈদ্য কোনো গুষ্য তারা গুণ হনো আর বাজে করে গুষ্য হন হনো আর ভাই একটু না 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 আজিয়ে মাহফিলের পরে যাদের মা বাবা আছে ধরে ফেলবেন মা বুঝি নাই আপনি আমারে ক্ষমা করে দেন বাবা বুঝি নাই ক্ষমা করে দেন হাসিটা দিয়ে দেন কালকে সকাল থেকে আপনার উপর রহমত নাজিল হয়ে যাবে হাসি দিতে দেরি আপনার উপর স্পেশাল রহমত নাজিল হবে আপনারা দোয়া করবেন আমি আর দেরি করব না হুজুর চলে এসেছেন আমি আমার হুজুরকে কষ্ট দিয়েছি হুজুরকে বলছি যে আমার বাবাদেরকে বলছি বাবা আমার মাহফিল আছে মোহরাতে আমার হুজুরকে একটু কষ্ট দিবা যে আমার পরে মেঘ ধরবে তো হুজুর মাশাআল্লাহ অনেক কষ্ট করেছেন আল্লাহ কবুল করুন আল্লাহ এলমে আমলে কোটি কোটি বরকত দান করুন বিশেষভাবে আমাদের গৌসিয়া কমিটি বাংলাদেশ আমাদের গৌসিয়া কমিটি বাংলাদেশ নেতার গলি 13 নং ওয়ানিট শাখার উদ্যোগে যে মাহফিল করেছেন শুকরিয়া শেষ হবে না আল্লাহর দরবারের অসংখ্য শুকরিয়া করছি সবাই বলি আলহামদুলিল্লাহ ওনাদেরকে দোয়া করবেন ওনারা গৌসিয়া কমিটি বাংলাদেশ শাহী কোর্টকে বুকে নিয়ে যে এনজাম করেছেন চাইলে নাচ গান করতে পারত আপনি আমি কিছু বলার নাই আমরা বয়স্ক মানুষ মারলে একটা পড়ে যাব নওজওয়ানদের ব্যাপার কিন্তু ওনারা যে গৌসিয়া কমিটি বাংলাদেশকে বুকে নিয়ে যেভাবে এনজাম করেছেন আমি মাহফিল দেখেছি এরকম সিস্টেমের মাহফিল বিভিন্ন অঞ্চলে কুমিল্লা বিবাড়িয়া চাঁদপুরে দেখলাম চট্টগ্রামে একটু কম হয় একদিকে মাহফিল বেশি হয় কিন্তু দুই দিকে জান্নাতের বাগান সুবহানাল্লাহ বলেন এবং কি মা বোনের জন্য ব্যবস্থা করেছেন বেশি খুশি হয়েছি যেখানে আমি পড়লাম আলিম ফাজিল কামিল হাদিস ফিকহ তাফসীর শেষ করে মাদ্রাসার প্রিন্সিপাল হলাম গোলাম হলাম নারায়ে তাকবীর আল্লাহ নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া হযরত আল্লামা জনাব মাওলানা ইহসান ফাকাল কাদরি সাহেব মাদাজিল গোলানি হযরত আল্লামা জনাব মাওলানা ইউনুস আল কাদরি সাহেব মাদাজিল গোলানি সবাই বলে আই হুজুর রসিন ন পারি আই তো মনে হচ্ছে আর পাই আগে ই মনে করি আরো সুজার গিয়ে না আল্লাহ কবুল করুক আল্লাহ হুজুর হায়াত দান করুক আল্লাহ কবুল করুক হুজুরও আছে বেগুনা আলেম ওনারা তো বেগ বিতে পতেঙ্গার মানুষের কোন হেনো বেগ বিতে নোয়াই দেল্লা আলেম নাই আলহামদুলিল্লাহ তো বিশেষভাবে বেশি খুশি হয়েছি যে মাদ্রাসাতে গেলে পেয়ারা নবীর খুশবু পাওয়া যায় আমার বাবাগুলো অনেক পরিশ্রম করে নিজের হাতে আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার নকশা দিয়েছেন আলহামদুলিল্লাহ বলবেন না কেউ বিপদে আপদে মন খারাপ লাগছে দেরি করিয়েন না আমার মতো মাঝে মাঝে আসরের নামাজটা পড়ে মাগরিব আসার সময় একটু জামিয়ার গম্বুজে দেখবেন আপনারা কি পেয়েছেন আমি জানি না কিন্তু আমি ওখানে দেখলে আমার কেমন জানি মনে হয় আমার সোনার মদিনার একটা খুশবু আমি পাচ্ছি জামিয়া থেকে যে ছাত্ররা বের হচ্ছে যেখানে যাবেন আশা করে অন্য মাদ্রাসার ছেলেরা টপকাইয়ে কিছু বলবে এরকম সাহস আমি দেখি নাই ওই বাগানে বিভিন্ন মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ সবগুলো আমাদের সবগুলো কাদের কিন্তু জামিয়াতে এমন ছাত্র এই বছরে শুনলাম 15,000 পার হয়েছে অন্য মাদ্রাসায় আমরা যারা মাদ্রাসায় আমিও একটা মাদ্রাসার গোলামিতে আছি আমাদের ছাত্রের প্রয়োজন কিসের প্রয়োজন ছাত্রের প্রয়োজন আর জামিয়াতে বলে বাবা আর আসিস না এখানে প্রায় 15,000 হয়ে গিয়েছে কয় হাজার আবার কিছু কিছু মোল্লারা বলে জামিয়াতে কি আরে দেখে আয় নবী তো বেটা জামিয়াতে গম্বুজে মদিনা যদি দেখতে চাও মুস্তাফার প্রেম যদি দেখতে চাও জামিয়াতে চলে যাও আমার সোনার মদিনার প্রেমের বাজার পেয়ে যাবে
তারা বলেন এত মাদ্রাসা, বাংলার জমিনে মাদ্রাসার অভাব, বিভিন্ন জায়গায় দরবারে আছে সবগুলা মাদ্রাসা আমাদের, কিন্তু জামিয়া কেন এত মায়া? জামিয়া তো চ্যালেঞ্জের উপর হয়েছে, জামিয়া তো রসুল পাকের হুকুমে হয়েছে, জামিয়া তো দুরূদ শরীফের মাধ্যমে হয়েছে। শাইম চায়ে শ্রীকোট বানিয়ে জামিয়া সৈয়দ আহমদ শাহ দেখতে পেলেন দাড়ি আছে, টুপি আছে, মেসওয়াক আছে, জুব্বা আছে, কিন্তু দুরূদ নাই, দুরূদ নাই। ওই সময় শাইম চায়ে শ্রীকোট বানিয়ে জামিয়া সৈয়দ আহমদ শাহ রাহমাতুল্লাহ আলাইহি গ্রাম শহরের জায়গা দেখে জামিয়া দিয়ে দিলেন। ওখান থেকে আমরা পেয়ারা নবীর খুশবু পাচ্ছি। আপনারা সবাই ভেদাভেদ রাখবেন না। আমি শুনতে পাই আমাদের গৌসিয়া কমিটি নিয়ে অনেকেও বিভ্রান্ত করে, মনে রাখিয়েন মাঠে কিন্তু নেমেছি, কবরকে ভয় তো লাগে কিন্তু মৃত্যুকে ভয় পায় না। জামিয়া নিয়ে খেলা করিয়েন। পৃথিবীর সবকিছু নিবেন, আপনি মোল্লা হতে পারেন, ধরলে কিন্তু ছাড়াছাড়ি। আপনি অনেক বড় খেলোয়াড়, আপনার চাইতে আমি আরো বড় খেলোয়াড়। আমি এমনি কাফনের কাপড় পিনি মাহফিল করি না। আমি জানি যে কোনো সময় আমার মৃত্যু হতে পারে। বোয়ালখালীর জমিনে এমন হামলা হয়েছে, 25 জন এসেছে। কয়জন? সবগুলা কি নিয়ে এসেছেন? অস্ত্র নিয়ে, ছুরি নিয়ে। আমার ছেলেরা ছিলেন ওখানে, ভয় পায় নাই। আমি যখন দেখতে পেলাম ছেলেরা বলে, হুজুর এখানে তো বড় অ্যাটম বোম নিয়ে এসেছেন, কোনো সমস্যা নাই। তখন কলমা পড়ে ফেলেছে। কলমা পড়তে দেরি, 5 মিনিটের মধ্যে বৃষ্টির মতো নজওয়ান রয়েছে, যেভাবে কারবালার স্লোগান দিয়ে কাঁপিয়ে দিয়েছে। ওই সময় বললাম, মারে আপনি যে দোয়া করলেন ওই দোয়া তো কবুল হয়ে গিয়েছে। আমরা তো এমনও মৃত হুসাইনের মতো, কিন্তু কবরে মৃত নয়, কবরে জীবিত। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। এটার তাফসীরটা দেখিয়ে। অর্থাৎ আমরা দুনিয়াতে মৃত, কিন্তু আমরা কবরে। এজন্য মনে রাখবেন, হিংসা লাগে আসিয়েন না, প্রয়োজন নাই। হিংসা মানে ইসলাম নয়, নিন্দা মানে ইসলাম নয়, অহংকার মানে ইসলাম নয়। একে অপরের প্রতি ভালোবাসার মাধ্যম দিয়ে ইসলামের প্রসার করার নাম ইসলাম। এখন আমরা এক কথা না হইতে আমরা গুলি করে মেরে ফেলি, এরকম আছে না নাই? যেন আমাদের একটা সন্তান নাম হলো হাদি। নাম কি? হাদি। হাদিকে মেরে ফেললেন কেন? রইসুদ্দিন আমাদের ইমাম, মসজিদের ইমাম সাহেব মেরে ফেললেন। এটা কেমন কথা? হ্যাঁ, আপনার সাথে আমার হচ্ছে না, বসি আমরা কথা বলি, মহব্বতে হাসাহাসি করি, এক ভাই অপর ভাইকে মহব্বত দিয়ে কিছু পান করি, করার পর আমরা কথা বলবো, ভাইজান ঠিক আছে এখানে আমার ভুল হয়েছে, আই এম রিয়েলি সরি, হ্যাঁ আমার ভুল হয়েছে, হ্যাঁ এভাবে সংশোধন করেন, এভাবে কথা বলেন। মনে রাখবেন, যে যাকে হত্যা করবেন তার বিচার আছে না নাই? আমার নবীর সময়ও নিজের চাচারা পর্যন্ত কষ্ট দিয়েছেন, নিজের আপন মানুষ কষ্ট দিয়েছে, কিন্তু আল্লাহ এমন ভাবে মেরেছে, একজন করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। আপনি যদি বলেন আপনার চাইতে আবু জাহেল বড় খারাপ ছিলেন, ছোট 2 বাচ্চার মাধ্যমে আল্লাহ জাহান্নামে পাঠিয়েছেন। আপনার চাইতে আবু লাহাব বড় খারাপ ছিলেন, আল্লাহ তাকে এমন ভাবে মারলেন। এভাবে আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবাকে আল্লাহ এমন ভাবে মারলেন যে দুনিয়াবাসীকে বললেন, শুনে রাখ এখনো ফেরাউন আছে মিশরের জমিনে, তোদেরকে দেখার জন্য আমি এখনো রাখলাম, তাকে মারতে দেরি করে নাই। সে আমার মূসার সাথে বেয়াদবি করার কারণে এই কমবক্ত শয়তানকে জাহান্নামে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করেন। আপনারা কষ্ট পেয়েছেন, আমার কথায় কোনো কষ্ট পেয়েছেন? এগুলা বলি অনেক দুঃখের কারণে। কেন? আমরা এক মুসলমান অপর মুসলমানের ভাই, এজন্য একে অপরের মহব্বত নিয়ে চলাচলি করবেন, চলাফেরা করবেন। হ্যাঁ, মহব্বত নিয়ে কথা বলবেন। বিশেষভাবে আপনারা আজকে মাহফিলে বসবেন, এখানে আমাদের উমাইর হুজুর আসবেন, হুজুর এসেছেন, আব্বা হুজুর আসবেন। সবাই এই মাহফিলকে প্রতি বছরে আজিমুস শান মাহফিল করার আল্লাহ তৌফিক দান করুন। আমি দোয়া করি যারা খেদমত করেছেন, আমার প্রবাসী ভাইয়েরা, আমার মা বোনরা, আমার ছোট মনিরা, আমার ভাইরা, যেভাবে খেদমত করেছেন, গোলামি করেছেন, প্রত্যেকের খেদমতকে আল্লাহ কবুল করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।